জি, আইনাল আহমেদ ভাই, আপনি কি আপনাকে আমি কিন্তু আনমিউটের অপশন দিচ্ছি, আপনি স্ক্রিনে দেখতে পারেন। আসসালামু আলাইকুম জি রহমতুল্লাহ। জি জি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই আমাকে আমাকে শোনা যাচ্ছে? জি জি, আলহামদুলিল্লাহ, আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে। আপনার পরিচয় দিয়ে আপনি কোরআন তেলাওয়াত শুরু করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি আইনাল আহমেদ। আহ, আমার দেশের বাড়ি টাঙ্গাইল সখীপুর। আমি এখন আছি জেদ্দা সৌদি আরবে। জি ইনশাআল্লাহ চেষ্টা করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আমিনুল ইসলাম আহমদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আইনাল আহমদ ভাই, আপনি আপনার জায়গা থেকে আপনার সুমধুর কণ্ঠে আমাদেরকে পবিত্র কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। আল্লাহ আপনার কণ্ঠের মধ্যে আরো বারাকা দান করুক। আমিন। আমরা প্রতিনিয়ত আসলে এমন একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে গেছি যে প্ল্যাটফর্মে শুরুতেই আমরা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি, যেন এই কোরআন তেলাওয়াতের উসিলা করে আল্লাহ তাআলা আমাদের নেক নিয়ত এবং কি নেক রাস্তাটা আরো সহজ করে দেয়, এবং ভালোভাবে আমরা যেন ডিএক্সএন থেকে সাফল্য লাভ করতে পারি, সেই সুযোগটা আমাদের জন্য হয়ে যায়। আজকে যারা জুম মিটিং এ যুক্ত হতে পেরেছেন, দেশ কিংবা প্রবাস, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চান আপনাদের লাইফটাকে পরিবর্তন করার জন্য, আপনি এখন বর্তমানে যে কর্ম করতেছেন সেই কর্ম থেকে কন্টিনিউ রেখেও আপনি ডিএক্সএন থেকে সাকসেস হতে চান। আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদ থেকে ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড, আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আপনাদের লাইফে পরিবর্তন আসবেই, কারণ নেটওয়ার্ক বিজনেস, ডিএক্সএন বিজনেসে যদি আপনি লেগে থাকেন তাহলে অবশ্যই সফলতা আপনার বেশি দূরে নয়, সফলতা নিকটে। তো সেজন্য আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে, আপনাকে কোন ভাবে আগাইয়ে ডিএক্সএন বিজনেসটা করবেন কি করবেন না, সেই টপিক নিয়ে আজকে আমাদের গর্জিয়াস দুজন লিডার আছেন। একজন হচ্ছে সুমন আহমেদ, এসএসডি সিনিয়র স্টার ডায়মন্ড, উনি ইরাক থেকে, এবং আমাদের ফাইজুল ইসলাম রাজু স্যার, বর্তমানে বাংলাদেশে উনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। উনিও কিন্তু আমাদের এই ডিএক্সএন অপরচুনিটি বা ডিএক্সএন এর প্রত্যেক সপ্তাহে ভালো ভালো মিটিং এর অ্যারেঞ্জ করে, কারণ আমরা আমরা যেন কিছু শিখতে পারি, সেই শিখার জন্য এই অ্যারেঞ্জমেন্ট গুলা। এবং আমাদের লিয়াকত স্যার, এই যে আজকে দেখেন 500 জনের একটা পার্টিসিপেন্টের একটা লিঙ্ক, এই লিঙ্কটা আমরা ক্রিয়েট করি কেন, যেন প্রত্যেকে এই ডিএক্সএন এর বিজনেসের অপরচুনিটি গুলা বা ডিএক্সএন কি কি সুযোগ দিচ্ছে সেগুলা যেন আমরা জানতে পারি, বুঝতে পারি এবং আমাদের টিমকে বুঝাইতে পারি। যদি আমরা নিজে না বুঝি তাহলে আরেকজনকে বুঝাইতে গেলে কি হয়ে যাবে, আমাদের এলোমেলো হয়ে যাবে। সেই এলোমেলো দিকগুলা যেন আমরা গুছিয়ে গুছিয়ে এগিয়ে যেতে পারি, সেজন্য আসলে আমাদের প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে এই ডিএক্সএন বিজনেসের মিটিং গুলাতে উপস্থিত থাকা একান্ত দরকার।
যদি আমাদের লিয়াকত স্যারের পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে ওয়েলকাম স্পেসে 2 মিনিট কথা বলবেন। আপনি আনমিউটে এসে ওয়েলকাম স্পেস দিয়ে যাবেন আজকের মিটিং এর জন্য। সালাম জি, আলাইকুম আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। সালাম কেমন আছেন এরা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি লিডার। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিরেকশন। অসংখ্য ধন্যবাদ নয়ন ভাইকে কিছু শুভ কাজ শুরু করে দেওয়ার জন্য। আমি লিয়াকত, চট্টগ্রাম থেকে বলছি, স্টার ডায়মন্ড। এই মুহূর্তে অফিসে আছি যদিও। শুনতেছিলাম কথাগুলো, মাশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি ফাইজুল ভাইকে সুন্দর স্লাইড দেখানোর জন্য। যে আসলে কি সুযোগগুলো আছে প্রথমে কিন্তু চলে আসছে কোথায় ভিডিওতে। তো শুরুতে তো আছে কৃতজ্ঞতা মহান রবের প্রতি, যিনি আমাদের সুস্থ রাখছেন এবং আজকে সারাদিন নানা ব্যস্ততার পর আমাদের কিছু শেখার জন্য এখানে যুক্ত হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। জানাচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু প্রতি হাজারো দরুদ দরুদ। কারণ উনি সৃষ্টি না হলে পৃথিবী সৃষ্টি হতো না, আমরা সৃষ্টি হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই বিভিন্ন ধর্মের আছি। এবং সেই সাথে জানাচ্ছি কি বলবো, ভালোবাসা, শ্রদ্ধা আমাদের সেই মহান ফাউন্ডার রাসূলুল্লাহ লিবসিউদ্দিন, যার মানে আজ থেকে 40 বছর আগের গবেষণা চিন্তা ভাবনার কারণে আজকে আমরা এখন একত্রিত করতে পারতেছি এবং প্রবাস থেকে দেশ থেকে বিভিন্ন দেশ থেকে আমরা একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি। এবং সেই সাথে জানাচ্ছি ধন্যবাদ কৃতজ্ঞতা আমাদের আফলাইন, যাদের মাধ্যমে আমি এখানে এসেছি আর কি, সবাই আসছে আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা। এবং সেই সাথে যারা যুক্ত আছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, এখন তো সবার প্রতি সালাম। আমি লিয়াকত, যে আমাকে সুযোগ করেছেন নয়ন ভাই, ধন্যবাদ জানাই সেই জন্য। যে আসলে কি সুযোগগুলো আছে আমরা যদি বলি, আসলে যে ডিএক্সএন ফর এভরিথিং, মানে এখানে সবকিছু আছে আসলে। শুধু প্রথমে হেলথ, যে আমরা সুস্থ থাকতে চাই, আমরা কিন্তু সব ধরনের প্রোডাক্ট ইউজ করতেছি, খাচ্ছি টাচ্ছি সবকিছুই, কিন্তু জানতাম না আসলে যে আমরা কোথা থেকে অসুস্থ হচ্ছি, কি থেকে কি হচ্ছে। তো ডিএক্সএন আসার পরে জানতেছি আসলে যে আমরা আসলে কি অসুস্থতা কেন হই, কেন সমস্যাগুলো হচ্ছে জানতে পারতেছি আলহামদুলিল্লাহ। এবং এই জানার মাধ্যমে যে আমাদের শুধু ব্র্যান্ড চেঞ্জ করার মাধ্যমে, যে আমরা যে আগে যে প্রোডাক্টগুলো ইউজ করতাম সেটা ব্র্যান্ড চেঞ্জ করে আজকে আমরা সবকিছু পাচ্ছি এখানে। প্রথমে হেলথ পাচ্ছি, ঠিক আছে, তারপরে আমরা ওয়েলথ পাচ্ছি এবং হ্যাপিনেস পাচ্ছি। এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে যে বিজনেস করার সুযোগ পাচ্ছি এক জায়গায় বসে। আজকে আমি লিয়াকত চট্টগ্রামে বসে আছি, আমি অফিসের কাজের পাশাপাশি ফ্রি সময় কাজে লাগিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইনকাম নিচ্ছি আলহামদুলিল্লাহ, এবং কোম্পানি 2% শেয়ার নিচ্ছি। এখানে কোনো প্রেশার নাই, কোনো বস নাই, কোনো ডিমোশন নাই। আমি ডিএক্সএন অ্যাড করলে করলাম, না করলে না করলাম, কেউ কিন্তু আমাকে চাপ দিচ্ছে না। আবার বহু মানুষকে সুযোগ করে দিতে পারতেছি। ওখানে অনেক কথা আছে এখানে আসলে। আমরা চাইলে অবসর নিতে পারি দ্রুত, প্রবাস থেকে আসলে ইনকাম পাচ্ছি, ঘরে বসে থেকে আপুরা করতে পারতেছে, অনেক বৃদ্ধ বয়সের লোকজন করতে পারতেছে, এরকম অনেক সুযোগ কিন্তু এখানে আছে। তো যেহেতু আজকে আমাদের একজন সিনিয়র স্টার ডায়মন্ড, একজন প্রবাসী ইরাক থেকে আছেন, তার অবশ্যই কথা বলবে কি সুযোগগুলো আছে। শুধু আমি সবাইকে বলবো যে আসলে আমরা অনেক মিটিং শুনে থাকি, আজকে কিন্তু অলরেডি অনেকগুলো মিটিং হয়ে গেছে এই মুহূর্তে। তো আমরা শুধু শুনে যাব নাকি আমরা আসলে কাজে লাগাবো? যদি যেহেতু এসেছি আমরা আসলে নোট করব, নোট করলে নোট কমানো যায়। আমরা যদি থাকে খাতায় লেখা একবার হলে হবে দেখা, আমরা কিন্তু এটা বিশ্বাস করি। কারণ আপনি যদি হয়তো মানুষ, আমরা ভুলে যাই, মনে রাখতে পারি না, হয়তো 2 দিন পর 3 দিন পর ভুলে যাই কি যেন বলছে, কি যেন কোন কোন টপিকে বলছে, হয়তো মনে রাখা সম্ভব হয় না। এই জন্য যদি সম্ভব হয় আমরা ভিডিওতে না এসে আমরা একটু নোট করব ডায়েরিতে, লিডার কি সুযোগের কথা বলতেছে এবং কিভাবে কি করা যায়। তো নোট যদি করেন তাহলে হয়তো বা আপনার আশাগুলো পূর্ণ হবে এবং এখানে সাকসেস হতে পারবেন। ধন্যবাদ নয়ন ভাইকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতু। জি অসংখ্য ধন্যবাদ লিয়াকত ভাই আপনাকে। আপনি শর্ট টাইমের ভিতরে অনেকগুলো মেসেজ দিয়ে গেছেন, যে মেসেজ গুলা আসলে আমাদের ডিএক্সএন বিজনেসের ভিতরে সুন্দর একটা অপরচুনিটি। যে একটা লোক যদি আমাদের এই জুম মিটিং এ জয়েন হয়, তাকে ডেকে হয়তো ওয়েলকাম স্পেসে অথবা যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে দিলে, এই যে শিক্ষাটা, এই শিক্ষাটাও কিন্তু আমাদের এই জুম মিটিং সেটাও একটা অপরচুনিটি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার শর্ট টাইমের ভিতরে সুন্দর সুন্দর কিছু মেসেজ দিয়ে গেছেন, যে আমরা যেন নোট করি, নোট করলে নোট কামানো যাবে, বা যদি আমরা ডায়েরিতে লিখি, এটা পাতা উল্টাইলে আমাদের সাথে দেখা হবে, কথাটা মনে পড়ে যাবে। একদিন নয়ন ভাই এই কথা বলছে, বা লিয়াকত ভাই এই কথা বলছে, অথবা সুমন ভাই এই কথা বলছে। তো সেটা হচ্ছে ডিএক্সএন এর একটা সৌন্দর্য, যে আমরা চাইলে আমাদের বিজনেসটা যে যেখানে আসি না কেন, সেইখান থেকে আমাদের হাতে যে ইন্টারনেট আছে এবং কি অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সেই মোবাইলটা দিয়ে যুক্ত হয়ে আমরা বিজনেসটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এটা আসলে একটা অবাক করার মতন জিনিস, কারণ সারা পৃথিবীতে আমরা জানি বিজনেস মানে কোটি কোটি টাকা, বিজনেস মানে উপস্থিত থাকা, বিজনেস মানে যে কোনো একটা প্রজেক্ট নিয়ে বিজনেস করা, কিন্তু একটা মোবাইল দিয়ে বিজনেস করা যায়, সেটাই আমাদেরকে ডিএক্সএন শিখিয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা চাইলে আরো
আপনাদের টিমের মধ্যে লিঙ্কটাকে শেয়ার করে আমাদের পার্টিসিপেন্ট গুলা বাড়াইতে পারেন। লিয়াকত স্যার অনেক কষ্ট করে এই লিঙ্কটা আসলে নেয়, কারণ একটা লিঙ্ক নিতে গেলে অনেক শ্রম দিতে হয়, অনেক জায়গায় যোগাযোগ করতে হয়, কোন জায়গায় যোগাযোগ করে লিঙ্ক নেওয়া যায় এগুলো আসলে জানে না। কিন্তু ওনার যে শ্রমটা আল্লাহ তাআলা কবুল করুক, এবং এখান থেকে ক্রাউন অ্যাম্বাসিডার পর্যন্ত বানিয়ে দেখ, সেই দোয়া করছি লিয়াকত ভাইকে আমাদেরকে এই সহযোগিতা করার জন্য। এবং আমি আর কথা না বাড়িয়ে চলে যাব আমাদের মেইন স্পিকার সুমন আহমেদ, আমাদের এসএসডি সিনিয়র স্টার ডায়মন্ড ইরাক কুর্দিস্তান থেকে। জি লিডার, আপনার পরিস্থিতি অনুকূলে থাকলে আপনি কো-হোস্টে আছেন অলরেডি, আপনি সরাসরি আসতে পারেন আমাদের সাথে। ওয়েলকাম লিডার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন লিডার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আসলে অনেক ব্যস্ততার মধ্যে আমি আছি। আপনি হয়তো জানেন যে এখন আমি অলরেডি ডিউটিতে আছি। ওয়ান ডিউটির মধ্যে কখন যেন বস আমাকে কল দিয়ে ফেলে, তারপরেও যেহেতু আমি সুযোগ পেয়েছি কিছুক্ষণ কথা বলার জন্য, আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আহ, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আমাদের মহান রব, আমি হাজার হাজার লক্ষ কোটি কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে এত চমৎকার একটা প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত হওয়ার তৌফিক দান করেছেন এবং আমাদের সবাইকে সুস্থ রেখেছেন, সুস্থ সুন্দর মন নিয়ে আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এবং হাজারো দুরূদ পাঠ করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিএক্সএন কোম্পানির ফাউন্ডার ডক্টর লিম সোজিনকে, যিনি এত চমৎকার একটা প্ল্যাটফর্ম অর্গানাইজ করেছেন, সারা পৃথিবীতে হাজার মানুষকে, লক্ষ মানুষকে এই সিস্টেমের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার একটা রাস্তা দেখিয়েছেন এবং তাদের প্রত্যেককেই সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার একটা চমৎকার রাস্তা কিন্তু দেখিয়েছেন। তার জন্য ডক্টর লিম সোজিনকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকের স্পিকার আমাদের গ্রেট লিডার নয়ন স্যারকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে যিনি কোরআন তেলাওয়াত করে আজকের প্রোগ্রামটা শুরু করেছেন। সুমধুর কণ্ঠ থেকে ওনার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের প্রোগ্রামটা শুরু হয়েছে। এনাকে আমি মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। দোয়া করি আল্লাহ যেন আমাদের কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন এবং ইসলামের পথে চলার তৌফিক দান করেন, হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করেন। ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমার স্পিকার প্যানেলে আছেন আমার সাথে বাংলাদেশ থেকে ফাইজুল ইসলাম স্যার, চমৎকার একজন ট্রেনার, চমৎকার একজন ব্যক্তিত্ব। সেই সাথে শেষ অবধি ধন্যবাদ জানাচ্ছি আমাদের লিয়াকত আলী স্যার বাংলাদেশ থেকে। চমৎকার, খুব শর্টলি ভাবে আলোচনা করে গেছেন আসলে ডিএক্সএন থেকে আমরা কিভাবে সফল হব এবং আমরা কি পাচ্ছি এখান থেকে। শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড মর্নিং ডিএক্সএন। আমি সুমন আহমেদ বলছি ইরাক কুর্দিস্তান থেকে। ডিএক্সএন সিস্টেমের ছোট্ট একটা পজিশন, সিনিয়র স্টার ডায়মন্ড। আমি ছোট্ট করে আমার জার্নিটা একটু শেয়ার করব, তারপরে আমি খুব শর্টলি ভাবে আজকে চেষ্টা করব এখান থেকে কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য। আর পাশাপাশি আমি প্রত্যেকটা মিটিং থেকে শিখার চেষ্টা করি, কারণ আমি এখন পর্যন্ত তত বড় ট্রেনার বা তত বড় স্পিকার হতে পারি নাই। এটা আমার ব্যর্থতা হয়তো, কারণ আমি জানি যত বেশি মিটিং এ জয়েন করতে পারবো তত বেশি শিখার একটা প্রত্যয় নিয়ে আমরা কিন্তু মিটিং এ আসি। তো ইনশাল্লাহ চেষ্টা করব প্রত্যেকেই আজকের, যদিও আমাদের এই মিটিংটাতে পার্টিসিপেন্ট সংখ্যা 63, আমি মনে করি যে 63 জন ব্যক্তি এক একজন হীরা, 63 জন ব্যক্তি এক একজন ক্রাউন এম্বাসিডার। অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান সময়টা নিয়ে এখানে আসছেন। অবশ্যই এখান থেকে যদি আপনার একটা কথাও ভালো লাগে, এইটাকে আপনার মাইন্ডে, আপনার মেমোরিতে সেভ করে চেষ্টা করবেন এই ডিএক্সএন বিজনেসটাকে আপনি অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনার লাইফটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পাশাপাশি এখান থেকে একটা সিকিউর ইনকাম
বিল্ড আপ করার জন্য। তো ইনশাল্লাহ আমার এই ছোট্ট জার্নিতে আমি ডিএক্সএন এ জয়েন হয়েছি 2021-এর শেষ দিকে। দ্যাটস মিন আমি 2.5 বছর সামথিং সময় আমি ডিএক্সএন এ চলে আসছি। আলহামদুলিল্লাহ এই 2.5 বছর সময়টা আমি অতিবাহিত করেছি আমার চাকরির পাশাপাশি। আমি আমার 17 বছরের জার্নিতে 2.5 বছর যদি আমি বাদ দেই তাহলে 14 বছর 14.5 বছর আমার প্রবাসের লাইফ। এই 14.5 বছর আমি প্রবাসে ছিলাম। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত ডিপ্রেশনে ছিলাম। প্রত্যেকটা মুহূর্ত আমি ডিপ্রেশনে ছিলাম। আর আপনারা অবশ্যই জানেন যে ইরাকটা একটু ডিফিকাল্ট অন্যান্য কান্ট্রি থেকে, যদিও এখানে স্যালারিটা অনেক ভালো, মোটামুটি মিডল ইস্টের মধ্যে চমৎকার একটা স্যালারি। বাট এটার সিচুয়েশনটা ক্ষণে ক্ষণে, এখানে পলিটিক্যাল প্রবলেম, এখানে আপনার নানানবিধ প্রবলেম কিন্তু এখানে মাঝে মধ্যেই উকি দেয়। তারপরে আমরা যারা কুর্দিস্তানের মধ্যে আছি, হয়তো আমরা এখানে সেফটি আছি, আমরা খুব ভালো আছি, কিন্তু আমাদের টিম তো শুধু কুর্দিস্তানে না, অল ইরাকের মধ্যে কিন্তু আমাদের টিমটা। তো আমাদের এই সিচুয়েশনের মধ্যে এই টিমটাকে বিল্ড আপ করতে বা বিজনেসটাকে বিল্ড আপ করতে আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে। আর এই স্ট্রাগলের ফলপ্রসূতেই আজকে আমি সুমন আহমেদকে আজকে হয়তো অনেকে চিনতে পেরেছে, অনেকে জানতে পেরেছে আমি সুমন আহমেদ আজকে তৈরি হয়েছি। আমার এই 2.5 বছরের জার্নিতে আমি অনেক মানুষকে দেখেছি যারা এখন পর্যন্ত ডিপ্রেশনের মধ্যে আছে, যারা এখন পর্যন্ত 20 বছর 22 বছর প্রবাসে, তাদের লাইফটা খুব ইয়ং সময়ে প্রবাসে আসছিলেন, খুব অল্প বয়সে প্রবাসে আসছিলেন, কিন্তু হ্যাঁ তাদের এখন বিভিন্ন প্রবলেম, বিভিন্ন রোগ সুখ নিয়ে কিন্তু এখন নানান ডিপ্রেশনের মধ্যে, নানান চিন্তা চেতনার মধ্যে কিন্তু এখন তারা সময় পার করতেছেন। তো আমি অনেককেই এই ডিএক্সএন এর ইনভাইট করেছিলাম, যারা আমার খুব নিয়ারেস্ট বন্ধুদেরকে, যারা আসলে চাচ্ছিলাম তাদেরকে নিয়ে আমি বিজনেসটাকে বিল্ড আপ করবো। তাদেরকে আমি যেমন একটা রাস্তা পেয়েছি, সফলতার একটা রাস্তা পেয়েছি, আমি যেমন একটা চমৎকার ওয়ে খুঁজে পেয়েছি যে লাইফটাকে বা কেরিয়ারটাকে চমৎকার ভাবে সাজানোর জন্য, আমি চাচ্ছিলাম আমার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, তাদেরকেও একত্রিত করে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখান থেকে হয়তো অনেকেই এটাকে ইগনোর করে অনেকেই আমার সাথে আসে নাই, অনেকেই আসে নাই। বাট আমি নাসুরবন্দা ছিলাম যে ডিএক্সএন, আমি 14 বছর এই ডিপ্রেশন, 14 বছর আমি কিছুই করতে পারি না, এই প্রবাসটা যে আমি কত বছর করতে মানে প্রবাসটা যে কত বছর আমি করব, এটারও আমার মানে একটা লিমিটেশন ছিল না। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমি যখন ডিএক্সএন এ জয়েন হয়েছি, তখন আমি এই ডিএক্সএন এর গভীরতাটাকে অ্যানালাইসিস করেছি, ডিএক্সএন এর সিস্টেমটাকে অ্যানালাইসিস করেছি, ডিএক্সএন এর পে আউটটাকে অ্যানালাইসিস করেছি, ডিএক্সএন এর প্রোডাক্টগুলিকে আমি জাস্টিফাই করেছি কন্টিনিউ নিজের উপরে মানে ইউজের মাধ্যমে, এবং পরিবারকে দিয়ে এটা জাস্টিফাই করেছি। এন্ড দেন আমি বিজনেসটাকে আস্তে আস্তে আমি বিল্ড আপ করতে লাগলাম, প্রসার করতে লাগলাম। হ্যাঁ, বিজনেসটাকে আমি আমার বড় একটা পরিসর বানাতে লাগলাম, আমি একটা নেট তৈরি করতে লাগলাম। আলহামদুলিল্লাহ আজকে আমার এই ছোট্ট পজিশন হয়েছে 5,000 বিজনেস পার্টনার প্লাস আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছেন পৃথিবীর প্রায় 36টা দেশ থেকে। আলহামদুলিল্লাহ। তো যারা আমার সাথে এখনো আসে নাই তাদেরকেও ওয়েলকাম, তাদের জন্য দোয়া করছি, তাদেরকে যেন আল্লাহ নেক হায়াত, নেক সুস্থতা দান করেন, এবং তাদেরকে যেন বুঝার তৌফিক দান করেন আসলে ডিএক্সএনটা কি। আজকে আমি গতকালকে একটা বন্ধুর সাথে আলোচনা করলাম, এই বন্ধুটা দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ প্রবাসে আছেন। উনাকে আমি আসলে জয়েন হওয়ার পরেই ইনভাইট করেছিলাম, তখন উনি আমাকে উত্তর দিছে যে আসলে এই ধরনের জিনিস আমি অনেক আগে দেখছি, অনেক আগে করছি, ঠিক আছে, এইগুলির মধ্যে কিছু নেই, বন্ধু তুমি চলে আসো। হ্যাঁ, শুধু শুধু সময়টাকে ইনভেস্ট করবা, শুধু শুধু তোমার মাইন্ডটাকে ইনভেস্ট করবা, শুধু শুধু তোমার টাইমটাকে এখানে লস্ট করবা, এখানে আসলে কিছু নাই। তো আমি, আমার একটা চিন্তা চেতনা ছিল যে এখানে যেহেতু আমি কোনো ধরনের পুঁজি ইনভেস্ট করতে হয় নাই,
ঠিক আছে? আর প্রোডাক্টের কোয়ালিটি যেহেতু হাই কোয়ালিটি, এই প্রোডাক্টগুলি যেহেতু মানুষের কল্যাণে আসে, এই প্রোডাক্টগুলিতে যেহেতু মানুষ সুস্থতা পাচ্ছে, তাহলে অন্তত আমি বিজনেস হোক না হোক, আমার একটা প্রোডাক্টের মাধ্যমে যদি একজন মানুষ উপকৃত হয়, তাহলে হয়তো এই ব্যক্তিটা আমার জন্য সারা জীবন দোয়া করবে। তারপর থেকে আমার এই সিদ্ধান্ত, আজকে গতকালকে উনি ওনাকে জিজ্ঞেস করলাম, দোস্ত তুমি কি অবস্থা, তোমার কেমন চলতেছে, তোমার প্রবাস লাইফ কেমন চলতেছে, কবে নাগাদ দেশে যাওয়ার প্ল্যান করতেছো? সে আমাকে উত্তর দিছে, দোস্ত এখন তো যাওয়ার সময় এখনো হয় নাই, বাট গিয়ে কি করব। আমি বললাম, দোস্ত আমি এই 2.5 বছরে আমি কিন্তু হয়তো 6 মাস পরে আমি বাংলাদেশে চলে যাব, চলে গিয়ে আমি আর প্রবাসে নাও ব্যাক করতে পারি, আমার চিন্তা চেতনা এটা। দোস্ত কি বলো? হ্যাঁ, কারণ আমি তোমাকে যে 2.5 বছর আগে আমি ইনভাইট করেছিলাম, 2.5 বছর আগে তুমি যেহেতু আমার কথাটা শোনো না, এই 2.5 বছরে আলহামদুলিল্লাহ আমি একটা পজিশন ক্রিয়েট করেছি, আমি একটা টিম তৈরি করতে পেরেছি, বিশ্বের 35-36টা দেশে আমার বিজনেসটাকে বিল্ড আপ করতে পেরেছি, 36টা দেশে আমার বিজনেসটা প্রসারিত হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি মোটামুটি একটা চলার মতো একটা ইনকামের রাস্তা কিন্তু আমার তৈরি হয়েছে, পরিবারকে সময় দেওয়ার মাধ্যমে এই ইনকামটা আমার কন্টিনিউ আসবে। তখন সে আসলে মাথায় হাত দিয়ে বসে আছে, আসলে কি করলাম। দোস্ত আমাকে তোমার সঙ্গে নাও, আমাকে একটা কার্ড তৈরি করে দাও। তো তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, ডোন্ট ওয়ারি, আমি আসলে চেষ্টা করব তোমাকে সাপোর্ট করার জন্য। যেহেতু তুমি 2.5টা বছর মিস্টেক করে ফেলেছো, ইনশাল্লাহ এখন থেকে তুমি তোমার বিজনেসটাকে স্টার্ট করো, আমি সাপোর্ট করব। এই যে দেখেন, এই 2.5টা বছর কিন্তু আমি এই কথাটা বলার একটা উদ্দেশ্য হলো যে এই 2.5টা বছর তার লাইফ থেকেও চলে গেছে, এই 2.5টা বছর আমার লাইফ থেকেও চলে গেছে। চিন্তা করে দেখেন, এই 2.5 বছর ইনভেস্ট করে আমি একটা কেরিয়ার তৈরি করেছি, এই 2.5 বছর ইনভেস্ট করে আমি এখান থেকে একটা ইনকামের রাস্তা তৈরি করেছি। আমিও চাকরি করতাম, সেও চাকরি করছে, সেও চাকরি করতেছে, আর আমি চাকরির পাশাপাশি কিন্তু এই বিজনেসটা পরিচালনা করে আসছি আলহামদুলিল্লাহ। আজকে দেখেন, আমি পজিশনটা ক্রিয়েট করার পরে গত 2 মাসে আমার প্রায় 2 লক্ষ টাকা প্লাস আমার ইনকাম। তাহলে আমি এখন বলতে পারি বুকে হাত দিয়ে যে আমি বাংলাদেশে চলে গেলেও এই ইনকামটা কিন্তু আমার সচল থাকবে। তার জন্য আমি প্রত্যেকটা বিজনেস পার্টনারকে বলবো যে যারা ডিএক্সএন এর সঙ্গে আসছেন, যারা ডিএক্সএনটাকে ভালোবাসেন, যারা ডিএক্সএন থেকে সফল হতে চান, তাদের জন্য আমি একটা কথাই বলবো, আপনারা 2 থেকে 2.5 বছর 3 বছর আপনি এমন একটা মাইন্ড সেট আপ করবেন, এমন একটা ফর্মুলা তৈরি করবেন যে 2.5 বছর আপনি কোথায় যেতে চান, 3 বছরে আপনি কোথায় যেতে চান। আমি একটা কথা সবসময় বলি যে পজিটিভ থাকুন সবসময়। আমি এই কথাটা সবাইকে বলি, প্রত্যেকটা বিজনেস পার্টনারকে বলি যে পজিটিভ থাকুন। পজিটিভ চিন্তা ভাবনার মানুষ পৃথিবীতে এনি হাউ সফলতার কোনো না কোনো রাস্তা কিন্তু খুঁজে পায়। আজকে আমি পজিটিভ ছিলাম বিদায় আজকে কিন্তু আমি 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 আমাকে সফল বলি না, কারণ আমি সফলতার রাস্তায় হাঁটছি, আর রাস্তায় হাঁটছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমি বিলিভ করতে পারি যে সফল আমি হবই, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ আমাকে সুস্থ রাখেন, আল্লাহ আমাকে এই সময়টা দেন, তাহলে আমি এখান থেকে মানে সফল হব। কারণ যেহেতু শূন্য থেকে আমি বিজনেসটা শুরু করেছি, শূন্য থেকে এই পর্যন্ত আসতে পেরেছি, তাহলে এখান থেকে আমি ডিএক্সএন এর যে সর্বোচ্চ পজিশন গ্রাউন্ড অ্যাম্বাসিডার, এই পর্যন্ত যাওয়ার সক্ষমতা আমার হবে। তাহলে পজিটিভ মাইন্ডের মানুষ কিন্তু পৃথিবীর প্রত্যেকটা সেক্টর থেকে সফল হয়। তারা অনেক স্ট্রাগল করে, তারা অনেক পরিশ্রম এবং অনেক বিনয়ের সাথে তাদের যে পরিকল্পনাটাকে স্টাবলিশ করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখে, তারাই কিন্তু সফল হয়। যাই হোক, আমি আমার ছোট্ট জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই জার্নি থেকে আপনারাও আপনাদের সূত্রটা খুঁজে পাবেন যে আসলে এখান থেকে আপনি কি নিতে চাচ্ছেন। আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন রাখবো, এই প্রশ্নের আনসারটা আপনারা আমাকে দিতে হবে না, আপনাদের ভিতরে রাখবেন। এই প্রশ্নগুলি হলো, দেখেন, প্রথম প্রশ্ন হলো আপনি কি হতে চান? আপনি কি হতে চান? আপনি এখন 2024, 2025 কিংবা 2026-এ আপনি কোথায় আপনার নিজেকে দেখতে চান?
2030-এ আপনি কোথায় আপনাকে দেখতে চান? আপনি আপনার এই 2030-এর একটা রোডম্যাপ তৈরি করুন। 2030-এ আপনি আপনার যে স্বপ্নগুলি কিভাবে বাস্তবায়ন করতে চান এবং এই স্বপ্নগুলির একটা নোট তৈরি করুন। একটা নোট তৈরি করুন, এই নোটগুলি তৈরি করে, ঠিক আছে, আপনি এগিয়ে যান। এই নোটগুলি তৈরি করার পরে আপনার ভিতরে একটা কনফিডেন্স তৈরি করুন, বিশ্বাস তৈরি করুন যে ডিএক্সএন আপনার জন্য, ডিএক্সএন আপনার সফলতার জন্য চমৎকার একটা রাস্তা তৈরি করেছে। এখন এখান থেকে সফল হওয়ার জন্য আপনি আপনার এই সিস্টেমটা আপনার জন্য প্রয়োজন কিনা। এখন আপনি বর্তমানে যেখানে আছেন 2030 কিংবা 2025 কিংবা 2030-এর ভিতরে আপনার যে স্বপ্নগুলি, আপনার যে ড্রিমগুলি আপনি কি পূরণ করতে পারবেন কিনা, বা পূরণ করার সক্ষমতা বা পূরণ করার মতো যোগ্যতা আপনি তৈরি করতে পারবেন কিনা। যদি যোগ্যতা তৈরি করতে পারেন তাহলে আপনি যেখানে আছেন এখানেই থাকেন, আর যদি তৈরি না করতে পারেন, ঠিক আছে, ওয়েলকাম টু ডিএক্সএন। ওয়েলকাম টু ডিএক্সএন। ডিএক্সএন আপনাকে খুঁজছে, ডিএক্সএন আপনার জন্যই। আপনি এই যোগ্যতাটা তৈরি করতে পারবেন ডিএক্সএন থেকে। আজকে অসংখ্য বিজনেস পার্টনার আমাদের ডাইনামিক টিম তথা পৃথিবীর বিভিন্ন টিম থেকে, আমি বাংলাদেশি কমিউনিটিদের কথা বলবো, পৃথিবীর বিভিন্ন টিম থেকে, বিভিন্ন দেশ থেকে অসংখ্য ব্যক্তিরা কিন্তু 5 থেকে 7 বছর 10 বছর এই ডিএক্সএন এর সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে আজকে তাদের চমৎকার একটা কেরিয়ার লিড করতেছে। তারা এখান থেকে ফ্রিডম একটা লাইফ লিড করতেছে। তারা চমৎকার ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের হাত ধরে হাজার ব্যক্তি এখান থেকে তৈরি হচ্ছে। আমি বলবো, যদি আপনি আপনার কেরিয়ারটাকে, আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে চান, তাহলে ডিএক্সএন আপনার জন্য। এই অপরচুনিটি গুলি আপনার জন্য, কারণ অপরচুনিটি আপনার লাইফে সব সময় আসে না। আল্লাহ প্রত্যেকটা মানুষকে সফল হওয়ার জ্ঞান দিয়েছে, সফলতার রাস্তা দিয়েছে, ঠিক আছে। এখন যদি আপনি এই সফলতার রাস্তায় হাঁটতে না পারেন, তাহলে দোষ কিন্তু আমরা সবকিছুর মধ্যে আমরা আমাদের লাক মানে কিসমতকে, যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি যে কিসমত, আমার কিসমতে এটা নাই, আমার কিসমতে ওইটা নাই, আমার ভাগ্যে এটা নাই, আমার ভাগ্যে ওইটা নাই। আসলে এটা সম্পূর্ণ ভুল। আমি মনে করি সম্পূর্ণ ভুল। কারণ ভাগ্যকে দোষ দেওয়ার আগে আমি এটার জন্য কতটুকু চেষ্টা করেছি, আমি এটার জন্য কতটুকু স্ট্রাগল করেছি, আমি এটার জন্য কতটুকু ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে লালন করেছি, আমি এটা পাওয়ার জন্য কতটুকু পানির মধ্যে আমি নামতে পেরেছি। আমি যদি সর্বোচ্চটা দিয়ে আমি যদি চেষ্টা করতাম, তাহলে হয়তো এটা আমি পেতাম, আজকে দেখেন, আমরা যারা প্রবাসে আছি প্রত্যেকটা ব্যক্তি আমরা কিন্তু বাসে করে চলে আসি। 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা জার্নিতে আমরা বিভিন্ন দেশে যাই। আজ থেকে 100 বছর 200 বছর আগের মানুষগুলো, হ্যাঁ, একটা দেশ থেকে আরেকটা দেশে, একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশে তারা যেতে বা তারা বাণিজ্য করতে সময় লাগতো কতদিন? 6 মাস 1 বছর পাড়ি দিয়ে তারা ওইসব গন্তব্যে পৌঁছতো। তাদের ইচ্ছা ছিল, তাদের ডেস্টিনেশন ছিল যে ওখানে গেলে আমি বাণিজ্য করতে পারবো, আর ওইখানে ওই বাণিজ্য থেকে আমি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো, এবং আমি দেশে আসার পরে আমি আমার পরিবারকে নিয়ে সুন্দরভাবে চলতে পারবো, আমি আমার বাড়ি করতে পারবো, গাড়ি করতে পারবো, আমি সবকিছু করতে পারবো। আর যারা মানে চিন্তা করছে যে আমি 10 কিলোমিটার কিভাবে হেঁটে যাব, এটা পসিবল না, এটা ইম্পসিবল, তাদের জন্য আসলে সফলতা সোনার হরিণ। আর আমি মনে করি যাদের একটা লক্ষ্য আছে যে সফল হওয়ার জন্য, যাদের ডেস্টিনেশন আছে, যাদের সফলতার ক্ষুধা আছে, তাদের জন্য সফলতা। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন সফলতার একটা রাস্তা, ডিএক্সএন চমৎকার একটা রাস্তা আপনার জন্য, আমার জন্য ক্রিয়েট করেছেন ডক্টর লিম সৌজিন। ঠিক আছে, আমরা যদি এই রাস্তায় হাঁটতে পারি তাহলে আমরা এখান থেকে অর্জন করতে পারবো। তো এটা আসলে আমার ছোট্ট জার্নি, এবং আমি ছোট্ট আমার যে জার্নিটা শেয়ার করলাম। তো এখন আমরা আসলে সফল হওয়ার জন্য আমাদের যে
কিছু ক্রাইটেরিয়া আছে। আমরা সফল হওয়ার জন্য আমরা এখানে কি করব, আমরা কি কি প্রয়োগ করলে আমরা এখান থেকে সফল হইতে পারবো। আমরা বিজনেস অপরচুনিটি মিটিং থেকে আজকে চমৎকার কিছু নেওয়ার জন্য চেষ্টা করব, কারণ আমাদের ফাইজুল ইসলাম স্যার চমৎকার ভাবে ফিডব্যাক দিয়ে থাকেন, চমৎকার স্লাইড নিয়ে কথা বলে থাকেন। আমি মাঝে মধ্যে ওনার মিটিং থেকে অনেক কিছু নেওয়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যখন বিজনেসটা স্টার্ট করব, আমরা যখন মাইন্ড সেট আপ করবো, আমরা সবকিছু করলাম, সবকিছু করার পরে আমরা এখন বিজনেসটা কিভাবে স্টার্ট করব, কিভাবে আমরা স্টার্ট করব। আমরা স্টার্ট করার জন্য 3P, আমরা প্রথমে তিনটা পি অপশন আমরা এটাকে মেকিং করব, যেটা 3P, প্রোডাক্ট, প্রোফাইল এন্ড মার্কেটিং প্ল্যান। এই 3টা পি আমাদেরকে জানা থাকতে হবে। এই 3টা পি এর উপরে পুরো আমার বিজনেস সিস্টেমটা। কারণ প্রোডাক্ট সম্বন্ধে যদি আমি বেশি নলেজ গ্যাদার করতে পারি, তাহলে এখান থেকে এই প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি বিজনেস করতে পারি। কারণ আমার বিজনেসটা হলো প্রোডাক্ট বেস বিজনেস। আমি এখানে কিন্তু ওই যে টাকার বিনিময় টাকা, মানি গেমিং, এটার মধ্যে আমি আসি না। আমি আসছি একটা হালাল প্রোডাক্ট নিয়ে, যে প্রোডাক্টটার মাধ্যমে হাজার মানুষ সুস্থতা পাচ্ছে, যে প্রোডাক্টটা আমাদেরকে সুস্থতা দিচ্ছে, এবং যে প্রোডাক্টটা আমি সেল করতে পারি সরাসরি, আমি সেল করতে পারি টিমের মাধ্যমে, ঠিক আছে, আমি সেল করতে পারি নেটওয়ার্ক তৈরি করে, ঠিক আছে। যেভাবে এনিহাউ আমি যখন এই প্রোডাক্টগুলি নিজে ব্যবহার করে নিজে আত্মবিশ্বাসের সঙ্গে আরেকজনের সাথে শেয়ার করে কিন্তু আমি এই প্রোডাক্টের বেনিফিটটা থেকে আমি একটা বিজনেসের সূত্র কিন্তু তৈরি করলাম। তারপরে আমাদের প্রোফাইল সম্বন্ধে অবশ্যই আমাদের জানা থাকতে হবে, কারণ প্রোফাইল সম্বন্ধে জানা না থাকলে আমি কিন্তু একজন মানুষের সাথে যখন কথা বলবো, একজন মানুষকে যখন বেসিক নলেজ গুলি আমি দেব, একজন মানুষকে কোম্পানির যে টোটাল যে এটা আমি আসলে বলতে পারবো না। তো তার জন্য অবশ্যই আমাদেরকে প্রোফাইল সম্বন্ধে ধারণা নিতে হবে। ডিএক্সএন কোম্পানি কত সালে জন্ম হয়েছে, কোম্পানি কোন দেশ থেকে জন্ম হয়েছে, বর্তমানে কয়টা দেশের মধ্যে কোম্পানির অফিস আছে, কয়টা দেশের মধ্যে ব্রাঞ্চ আছে, কোন কোন দেশের মধ্যে কোন কোন প্রোডাক্টটা চলতেছে, ঠিক আছে, কয়টা দেশের মধ্যে ফার্ম এন্ড ফ্যাক্টরি আছে, এই বিষয়গুলো আমাদেরকে জানা থাকতে হবে। তারপরে আমাদের 3 নাম্বার পি যেটা, এটা হলো মার্কেটিং প্ল্যান। অবশ্যই মার্কেটিং প্ল্যানটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আমরা যদি একটা সিস্টেমের মধ্যে থাকি, একটা প্ল্যানিং এর মধ্যে থাকি, একটা বিজনেসের হিসাব নিকাশটা যদি আমি সঠিকভাবে করতে পারি, কারণ মার্কেটিং প্ল্যানটা হলো আমাদের হিসাব, ঠিক আছে। এই হিসাবটা যদি আমি কমপ্লিট করতে পারি, এই প্ল্যানটা যদি আমি আরেকজনকে শেয়ার করতে পারি, এই প্ল্যানটা যদি আরেকজনকে আমি বুঝাইতে পারি, এন্ড দেন আমরা সহজভাবে আরেকজনকে এই বিজনেসে নিয়ে আসতে পারবো, সহজভাবে আমি আমার একটা টিম বিল্ড আপ করতে পারবো, সহজভাবে আমি চমৎকার একটা ইনকামের রাস্তা কিন্তু এখান থেকে তৈরি করতে পারবো। তাহলে এখানে আমি 3টা পি নিয়ে আলোচনা করলাম, 3P। আমাদের প্রথমে হলো প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলি আমরা প্রথমে কি করব, নিজে ব্যবহার করব। নিজে ব্যবহার করার মাধ্যমে আমি নিজে আত্মবিশ্বাসের সঙ্গে এই প্রোডাক্টের বেনিফিটটা কিন্তু আমি পাচ্ছি, এই প্রোডাক্টের বেনিফিটটা পাচ্ছি। কারণ প্রথমে যদি আমি আরেকজনের সাথে এই প্রোডাক্ট নিয়ে আলোচনা করি, প্রোডাক্টটা নিয়ে দেই, তাহলে ওই লোকটা আমাকে যদি প্রশ্ন করে বসে যে আসলে তুমি কি এই প্রোডাক্টগুলি ব্যবহার করছো কিনা, তখন আমার কিন্তু আনসার দেওয়ার আর কোনো জায়গা থাকবে না। এই প্রোডাক্টটা কি দিয়ে তৈরি করছে, এই প্রোডাক্টটার ফিডব্যাক কি, এই প্রোডাক্টটা কি কি উপকার করে, এই বিষয়গুলি যদি আমি আরেকজনের সাথে উপস্থাপন সহজে না করতে পারি, কনফিডেন্সের সাথে, কনফিডেন্ট মানে নিজের আত্মবিশ্বাসের সঙ্গে, ঠিক আছে, উপস্থাপন না করতে পারি, তাহলে দেখা গেছে ওই ব্যক্তিটা কিন্তু আমার সাথে বিজনেস করার জন্য কখনোই আসবে না। তো তার জন্য আমাদেরকে প্রথমে নিজে প্রোডাক্ট ব্যবহার করতে হবে, পরিবার থেকে আমার বিজনেসটা শুরু করতে হবে, পরিবারকে এই প্রোডাক্টগুলি দিতে হবে। যেন, কারণ আমরা জানি প্রত্যেকটা পরিবার, আমরা সকালে ঘুম থেকে উঠে রাত অব্দি আমাদের যে বেসিক কিছু প্রোডাক্ট প্রয়োজন হয়, বেসিক কিছু জিনিস আমরা ব্যবহার করে থাকি, তার মধ্যে অন্যতম হলো সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, চা, কফি, ঠিক আছে। এই প্রোডাক্টগুলি আমি আগে যে প্রোডাক্টগুলি ব্যবহার করতাম, আমি মার্কেটটা চেঞ্জ করলাম, ব্র্যান্ডগুলি চেঞ্জ করলাম, চেঞ্জ করলে এখন বুঝতে হবে যে এটা আমার ওয়ান বিজনেস, এটা আমার সব, এটা আমার দোকান। এই দোকান থেকে আমি এই প্রোডাক্টগুলি নিলাম, এই প্রোডাক্টগুলি নিয়ে আমি জাস্টিফাই করলাম আসলে প্রোডাক্টগুলি কি।
যখন আমি জাস্টিফাই করলাম, আমার কাছে ভালো লাগলো, আমার কাছে এই প্রোডাক্টগুলির চমৎকার ফিডব্যাক পাচ্ছি, আমি সুস্থতা পাচ্ছি। পূর্বের যে প্রোডাক্টগুলি আমি ব্যবহার করতাম, এই প্রোডাক্টগুলি থেকে এই প্রোডাক্টগুলি অনেক উন্নত। এন্ড দেন আমি এই বেনিফিটটা, এই ফিডব্যাকটা আমি আমার আত্মীয় স্বজন, আমি আমার প্রতিবেশী, আমার ফ্রেন্ড সার্কেল, আমার সোশ্যাল মিডিয়াতে আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে, সোশ্যাল অ্যাক্টিভ যারা আছে তাদের সাথে আমি এটাকে শেয়ার করলাম। শেয়ার করে আমি কিন্তু আস্তে আস্তে আমি ছোট্ট একটা পরিবার তৈরি করলাম, যে পরিবারটা আমি তৈরি করেছি আজকে আলহামদুলিল্লাহ। তাহলে এটা আমাদেরকে অবশ্যই ফার্স্ট অফ অল এই প্রোডাক্টটা আমাদের ইউজ করতে হবে, এন্ড দেন স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু সামনের দিকে যাব। তারপরে এখানে কোম্পানি প্রোফাইল নিয়ে আমি একটু আলোচনা করব এখানে। ডিএক্সএন আসলে এটা হলো একটা শর্ট ফর্ম। ডিএক্সএন এর ফুল ফর্মটা হলো ডেক্সন। এটা হলো চাইনিজ একটা শব্দ। এটার ইংরেজি হলো ট্রাস্ট, আর বাংলা শব্দের অর্থটা হলো বিশ্বাস। কারণ আমরা যেখানে আছি সম্পূর্ণ বিশ্বাসের উপরে কিন্তু আমরা আছি। কারণ 30 বছরের বিশ্বস্ত একটা কোম্পানির সঙ্গে আমরা আছি। 30 বছরের বিশ্বস্ত কোম্পানির সঙ্গে কিন্তু আমরা আছি। ডক্টর লিন সো জিন 10 বছর গবেষণা করে এই কোম্পানিটা কিন্তু এস্টাবলিশ করেছেন, এবং আজকে পৃথিবীতে 31 বছর যাবত পৃথিবীতে 200-র অধিক কান্ট্রিতে কিন্তু বিজনেসটা করে যাচ্ছেন। 200-র অধিক কান্ট্রির মানুষকে এই সিস্টেমের মাধ্যমে এনে হাজার মানুষকে এখান থেকে আর্থিকভাবে স্বাবলম্বী করে দিচ্ছেন। তাহলে আমরা এই প্রোফাইলটা যখন জানতে পারবো যে আমরা কোথায় আছি, আমরা কিন্তু 200 কান্ট্রিতে বিজনেস করার একটা অপরচুনিটি পাচ্ছি। 200 কান্ট্রিতে এই যে আমি 9 ডিজিটের একটা স্মার্ট আইডি নাম্বার পেয়েছি, এই স্মার্ট আইডি নাম্বার এখন বর্তমানে ডিএক্সএন এর 200 কান্ট্রিতে বিজনেস। এই 200 কান্ট্রিতে আমার এই স্মার্ট আইডির পাওয়ারটা কিন্তু ভ্যালুটা 200 কান্ট্রিতে, আমি যেখানে যাচ্ছি ঠিক আছে সেখানে আমি বিজনেস করার সুযোগ পাচ্ছি। তারপর মোর দেন 5000 ওয়ান অফিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। 5000 নিজস্ব অফিস নিয়ে কিন্তু আজকে এই ডিএক্সএন কোম্পানি। আর এই 5000 অফিস কিন্তু আপনার জন্য আমার জন্য কোম্পানি সাজিয়ে রেখেছেন। এই 5000 অফিসে আমি কিন্তু একটা জায়গায় বসে 5000 অফিস ব্যবহার করে কিন্তু আমি বিজনেস করার সুযোগ পাচ্ছি। তার জন্য এই 5000 অফিসে আমার যেতে হচ্ছে না, এই 5000 অফিসের বিদ্যুৎ বিল আমাকে দিতে হচ্ছে না, পানির বিল আমাকে দিতে হচ্ছে না, তারপরে ওখানের যে এমপ্লয়ার আছে তাদেরকে আমার স্যালারি দিতে হচ্ছে না, কোনো কিছু দিতে হচ্ছে না। সবকিছু কিন্তু কোম্পানি সাজিয়ে রেখেছেন, সবকিছু কোম্পানি সাজিয়ে রেখেছেন। আমি জাস্ট মাইন্ডটাকে সেট আপ করে, এই মাইন্ডটাকে ইনভেস্ট করে আমি কিন্তু এই 5000 অফিস কিন্তু আমি মানে এই 5000 অফিস ব্যবহার করে আমি বিজনেস করার সুযোগ পাচ্ছি। তারপর দেখেন আজকে এই কোম্পানি মোর দেন 16.5 মিলিয়ন ডিস্ট্রিবিউটার। আমরা যে পরিবারের সঙ্গে আছি বর্তমানে 1,16,00,000 মানুষ কিন্তু এই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন। কে মুসলিম, কে হিন্দু, কে বুদ্ধিস্ট, কে খ্রিস্টান, কে সাদা, কে কালো, কে গরিব, কে ধনী ম্যাটার করে না। ম্যাটার জাস্ট মাইন্ড। আপনি কোথায় যেতে চাচ্ছেন? আপনি সুমন আহমেদ, আপনি কি চাচ্ছেন? আপনার জন্য এই বিজনেস। তারপরে আজকে দেখেন আমরা অনেকেই ডাইরেক্ট সেলিং সম্বন্ধে আমাদের অনেক কম ধারণা আছে। আজকে বাংলাদেশের তথা পৃথিবীতে 15,000 ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে। এই 15,000 ডাইরেক্ট সেলিং কোম্পানি নিয়ে কিন্তু একটা অ্যাসোসিয়েশন আছে। এই অ্যাসোসিয়েশনের মধ্যে মধ্য থেকে 100 যে ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, টপ 100 কোম্পানি আছে, ওই কোম্পানির মধ্যে আজকে আমাদের ডিএক্সএন কোম্পানিটা 31 বছর সময়ে আজকে 13তম পজিশনে কিন্তু চলে গেছে। আলহামদুলিল্লাহ, এটা আমি গর্ব করে প্রাউড করে বলতে পারি যে নাম্বার 1। কারণ 2030, 2035 কিংবা 2050-এ আমি বিলিভ করতে পারি যে ডিএক্সএন কোম্পানি ইনশাল্লাহ নাম্বার 1-এ চলে আসবে।
অলরেডি কিন্তু প্রোডাক্টের দিক থেকে নাম্বার ওয়ানে কিন্তু আছেন। প্রোডাক্টের দিক থেকে আমরা যে প্রোডাক্টগুলি নিয়ে কাজ করতেছি, যে প্রোডাক্টগুলি আমরা ব্যবহার করতেছি, ঠিক আছে, এই প্রোডাক্টগুলি কিন্তু নাম্বার ওয়ান অর্গানিক প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলি মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। তাহলে এই সিস্টেমটাও আমরা ইনশাল্লাহ 2030 কিংবা 35 এর ভিতরে কিন্তু আমরা নাম্বার ওয়ানে পাচ্ছি। তার মানে একের ভিতরে সবকিছু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি নাম্বার ওয়ান, সবকিছু নাম্বার ওয়ান। তারপরে আমরা জানি যে বাংলাদেশের মানুষ, আমরা ডিরেক্ট সেলিং তথা নেটওয়ার্ক মার্কেটিং এর কথা শুনলে আমাদের একটা অ্যালার্জি চলে আসে। আমরা আসলে নেটওয়ার্ক মার্কেটিং, আসলে এই মার্কেটিং কত দেখছি, এই মার্কেটিং আসছে আর চলে গেছে, এই মার্কেটিং আসলে আমি বলবো যে আপনাদের ধারণা ভুল। কারণ আপনাদের ধারণাটা ভুল করে আজকে ডিএক্সএন কোম্পানি বাংলাদেশে 21 বছর রানিং, 21 বছর যাবত এই কোম্পানিটা স্টাবলিশড করে বাংলাদেশে বিজনেস করে যাচ্ছেন হাজার মানুষের স্বপ্ন পূরণের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন ইন্ডিয়াতে আজকে 20 বছর যাবত ডিএক্সএন কোম্পানি, 20 বছর যাবত। তাহলে ইন্ডিয়াতে আমি জানি যে ডিএক্সএন এর যে প্রোডাক্ট বা ডিএক্সএন এর যে সিস্টেম, নাম্বার ওয়ান, গত 2022-এ নাম্বার ওয়ান অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছে বিজনেসের দিক থেকে ডিএক্সএন কোম্পানি। এটা আপনারা জানেন কিনা জানি না। তাহলে দেখেন ইন্ডিয়া হলো একটা মানে বিশাল একটা কান্ট্রি, বিশাল একটা মার্কেট, ঠিক আছে, ওই প্রতিযোগিতার বিশ্বে এত বড় একটা মানে রাষ্ট্রের মধ্যে 120 কোটি মানুষের একটা গণবহুল দেশের মধ্যে 120 কোটি মানুষের একটা বাজারের মধ্যে আমাদের এই কোম্পানিটা এই সেলিং এর দিক থেকে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের মধ্যে, ডাইরেক্ট সেলিং সিস্টেমের মধ্যে নাম্বার ওয়ানে কিন্তু 2022-এ চলে গেছে। তাহলে বুঝতে হবে আজকে ইন্ডিয়াতে গেছে, আগামীকালকে চীনে যাবে, তারপরে বাংলাদেশে আসবে, তারপরে পৃথিবীর প্রত্যেকটা দেশেই সবকিছুর দিক থেকে ডিএক্সএন নাম্বার ওয়ানে চলে আসবে ইনশাআল্লাহ। আপনি বিলিভ করতে পারেন। আপনি জানেন না আমি কোন অর্গানাইজেশনের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। আমি একটা চমৎকার অর্গানাইজেশনের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। আজকে যে ক্রেডিট গুলি ডিএক্সএন কোম্পানি পাচ্ছে, প্রত্যেকটা ক্রেডিট কিন্তু আপনার জন্য, আমার জন্য, প্রত্যেকটা ক্রেডিট কিন্তু আমি নিতে পারতেছি, প্রত্যেকটা ক্রেডিটের অধিকার কিন্তু আমরা পাচ্ছি। কারণ আমরা এমন একটা সিস্টেমের সঙ্গে আছি, ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি। আমরা সারা পৃথিবীতেই যে ডিএক্সএন অর্গানাইজেশনটাকে মানে স্টাবলিশ করেছেন, চলতেছেন, ঠিক আছে। প্রত্যেকটা বিজনেস পার্টনারের সঙ্গে কিন্তু আমাদের ভ্রাতৃত্ব সুলভ আচরণ, প্রত্যেকটা বিজনেস পার্টনার আমাদের ভাইয়ের মতো, প্রত্যেকজন বিজনেসম্যান আমাদের বন্ধুর মতো, প্রত্যেকটা বিজনেসম্যানের কাছ থেকে কিন্তু আমরা 2% প্রফিট শেয়ারিং পাচ্ছি যারা আমরা স্টার ডায়মন্ড অ্যাবভ আছি। তাহলে চিন্তা করে দেখেন ডিএক্সএন কোম্পানি কত বড়। তো আলহামদুলিল্লাহ। তারপরে সর্বশেষ যেটা আমি জানি যে বাংলাদেশে এখন বর্তমানে যারা বিজনেস করতেছেন, বাংলাদেশের আমাদের জন্য অত্যন্ত মানে গর্বের বিষয়। আমরা 2024-এর শেষ অবধি সময়ে আমরা কিন্তু ডিএক্সএন ফ্যাক্টরি আমাদের উদ্বোধন হতে যাচ্ছে। বাংলাদেশে আমাদের অনেক প্রোডাক্ট কাল্টিভেশন হবে, অনেক প্রোডাক্ট এখান থেকে আমরা পাবো এবং সারা বাংলাদেশে আমরা কিন্তু এই মার্কেটটাকে প্রসারিত করতে পারবো। প্রত্যেকটা ব্যক্তি খুব সহজে আমরা ডিএক্সএন বিজনেসটা বাংলাদেশে এস্টাবলিশ করতে পারবো এবং প্রত্যেকটা ব্যক্তি যদি আমরা ভালোভাবে লেগে থাকতে পারি, মাইন্ড সেট আপ করে লেগে থাকতে পারি, বাংলাদেশ হবে আমাদের প্রথম মার্কেট, যে মার্কেটটা আমাদের বর্তমানে 18 কোটি মানুষের একটা মার্কেট, 18 কোটি মানুষের একটা মার্কেট কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। এই মার্কেটটাতে আমাকে যদি এস্টাবলিশ করতে পারি, আমি চমৎকার ভাবে একটা টিম যদি তৈরি করতে পারি, তাহলে দেখবেন এই আস্তে আস্তে ধীরে ধীরে আমি সামনের 10 বছরে এখান থেকে আমি লক্ষ লক্ষ বিজনেসম্যান কিন্তু আমি এখান থেকে পাবো, লক্ষ লক্ষ মেধাবী তরুণ বিজনেসম্যান কিন্তু এখান থেকে আমি ক্রিয়েট করতে পারবো। তাহলে তাদেরকেও আমি স্বপ্নের একটা রাস্তা দেখাইতে পারতেছি এবং আমার স্বপ্নগুলি কিন্তু পূরণ করার একটা সুযোগ পাচ্ছি। এন্ড দেন ইনশাল্লাহ ডিএক্সএন এর সঙ্গে যারা আছেন, চমৎকার একটা সিস্টেমের সঙ্গে আছেন, আমি মনে করি যে ডিএক্সএন আপনার আমার জন্য একটা আশীর্বাদ বর্তমানে
আপনি যদি এই আশীর্বাদটাকে নিতে চান, আপনি যদি এখান থেকে সফল হতে চান, তাহলে চোখ কান বন্ধ করে 2 থেকে 3টা বছর এমন ভাবে সময় দিবেন যে আমি 20 বছরে যেটা করতে পারি নাই, আমি 30 বছরের যেটা করতে পারি নাই, আমি ইনশাল্লাহ এই কাজগুলো, এই স্বপ্নগুলো আমি 3 বছরে পূরণ করব। তাহলে আপনি 3 বছরে পূরণ করতে পারবেন ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আমাদের গ্রেট লিডার নয়ন স্যার আপনাকে। আজকে আমি শর্টলি ভাবে আসলে আমি আলোচনাটা করলাম। ইনশাল্লাহ পরবর্তীতে আমি স্লাইড নিয়ে কথা বলবো। পরবর্তীতে আমি আমার পরের যে ইয়াগুলি আছে সবগুলি আমি উপস্থাপন করার চেষ্টা করব। এখানে যেহেতু আমাদের আরেকজন স্বপ্নবাজ, আরেকজন উদীয়মান লিডার আমাদের জন্য অপেক্ষা করতেছেন, আমাদের ফাইজুল ইসলাম স্যার বাংলাদেশ থেকে। তো আমি ওনার কাছ থেকে আজকে অনেকগুলি পয়েন্ট নোট করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আমার আলোচনা এখানে শেষ করব। আমি সর্বোপরি একটা কথাই বলবো, যারা ডিএক্সএন এর সঙ্গে আছেন, সঠিক রাস্তায় আছেন, আপনাদের সঠিক স্বপ্নগুলোকে আপনারা লিপিবদ্ধ করুন এবং এই স্বপ্নগুলোকে পূরণের জন্য আপনি আপনার একটা লক্ষ্য নির্ধারণ করুন। ইনশাল্লাহ সেই লক্ষ্যে এগিয়ে যান। আপনার জন্য ডিএক্সএন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মাশাআল্লাহ লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার ডিউটি অবস্থায় আজকে আমাদেরকে সময় দিয়েছেন। ডিএক্সএন কোম্পানির গ্রোয়িং, ডিএক্সএন কোম্পানির মার্কেটিং প্ল্যান, ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট বা ডিএক্সএন কেন করব, আপনার জীবনীটা নিয়ে যে আলোচনাগুলো করেছেন, সেই আলোচনা থেকে আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তি তার পজিটিভ দিকগুলা খুঁজে পেয়ে যাবে যে কোন নেগেটিভের কারণে সেই ব্যক্তিটা সফল হচ্ছে না বা সফলতা পায় নাই। তবে এখন থেকে সে চাইলে তার সিদ্ধান্তের ভিতরে অটুট থেকে একদিকে ফোকাস করে যে আমি ডিএক্সএন থেকে সফল হতে চাই, তাহলে অবশ্যই এই অপরচুনিটিটা তাদের জন্য উপকারে আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার জন্য দোয়া ও শুভকামনা। জি, আমাদের ফাইজুল স্যারকে আমি আহ্বান জানাবো। স্যার ওয়েলকাম, আপনি আপনার জায়গা থেকে আজকের টপিক নিয়ে আলোচনা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। নয়ন স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, দুঃখ দুঃখ প্রকাশ করতেছি আপনার আব্বার জন্য। আর কুল্লু নাফসু যায়কাতুল মউত, কেউ চিরদিন বেঁচে থাকে না। আমাদের ফাইজুল স্যারের আব্বুটা গত সপ্তাহে আমরা জানি যে মারা গেছে। সেজন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে দোয়া করব আল্লাহ যেন ওনার কবর আযাব মাফ করে দেয়, ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আমিন। জি কন্টিনিউ করেন আমিন। স্যার। জাস্ট 1 মিনিট আমি নয়ন স্যার আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি। আসলে আমরা সবাই সবার জায়গা থেকে নয়ন স্যারের আব্বার জন্য দোয়া করব। সরি, ফাইজুল স্যারের আব্বার জন্য দোয়া করব যেন আল্লাহ জান্নাতবাসী করেন। আর সেই সাথে আমি দুঃখ প্রকাশ করছি। আসলে আমার একবারে স্মরণ ছিল না। আমি প্ল্যান করছিলাম যে আজকে সবার কাছে প্রথমে ফার্স্ট অফ অল আমি এই সুযোগটা নিব, সবার কাছ থেকে দোয়া চাবো। তো যাই হোক, আমার এখন স্মরণ হয়েছে যে ফাইজুল স্যারের আব্বা তো গত 1 সপ্তাহ আগে ইন্তিকাল করেছেন। সবাই আমরা মারা যাব। আমরা একে অপরের জন্য যদি মঙ্গলকর কোনো কাজ করে যেতে পারি, এটাই আমাদের জন্য চরম সৌভাগ্যের। এটাই হয়তো আমাদের সাথে যাবে। আমরা প্রত্যেকেই চেষ্টা করব যার যার অবস্থান থেকে আমরা সঠিক থাকার জন্য, আমরা ফ্রেশ থাকার জন্য। আমরা প্রত্যেককে হেল্প করার চেষ্টা করব। যদি কাউকে হেল্প করতে না পারি, তাহলে আমরা কারো ক্ষতি যেন আমার একটা কথার দ্বারা বা আমার একটা কাজের দ্বারা যেন সাধিত না হয়, আমরা সেই দিকে লক্ষ্য রাখবো। আর অবশ্যই ইনশাল্লাহ, যেহেতু হালাল একটা রাস্তায় আছি, আমরা সবাই চেষ্টা করব হালাল উপার্জনটাই করার জন্য। এবং আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করব, প্রত্যেকেই চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আর সঠিক রাস্তায় চলার জন্য। আমি আবারও দুঃখ প্রকাশ করছি ফাইজুল স্যারের আব্বার জন্য, যে মারা গেছেন। আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকানে ওনাকে অধিষ্ঠিত করেন, সেই কামনা করছি। আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাবার জন্য দোয়া করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। গত 1টা সপ্তাহ আমি অনলাইন থেকে একদমই বাইরে ছিলাম। তো গত বৃহস্পতিবারও আমাদের একটা মিটিং ছিল, তো সেটা আমাদের নয়ন স্যার ক্যান্সেল করেছেন। নয়ন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওই সময়টায় আমি বাড়িতে ছিলাম।
তো বাবার কথাটা যেটা বলবো সেটা হলো, আমি বাবার সাথে দেখা করেছি। আমি বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 3 দিন বাড়ি ছিলাম। বুধবার দুপুরে আমি জানতে পারি যে আমাকে দেখার জন্য বাবা বলছে যে আমার ফাইজুলকে একটু ডাকো বাড়িতে আসার জন্য। তো আম্মা যখন আমাকে বললো যে তোমাকে ডাকছে দেখা করার জন্য, তখন আমি আর ঢাকায় না থেকে আমি বিকেলে রওনা দেই। গিয়ে বাবার সাথে দেখা করলাম, কথা বললাম, অনেক কথা হলো বাবা ছেলের মাঝে। তো শনিবার সকালে আমি ঢাকায় চলে আসি, যেহেতু আমি জব করি। তো ঢাকায় চলে আসি, সারাদিন অফিসে ছিলাম, রবিবার অফিস করলাম। সোমবার ভোর সকালে আমি জানতে পারি যে বাবা দুনিয়া থেকে চলে গেছে। তো রবিবার যেটা ছিল, খুবই কুয়াশা ছিল এবং আমার বাবার অ্যাজমা জাতীয় প্রবলেম ছিল। সেটার জন্য কিন্তু আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট অলরেডি কন্টিনিউ ছিল। তো আসলে আল্লাহ যাকে নিয়ে যাবে তাকে আমরা কেউ ধরে রাখতে পারবো না। এটা আমাদের আসলে সৃষ্টির প্রথম থেকে শুরু পর্যন্ত এই ধারাবাহিকতা থাকবে। তো সেই দিক থেকে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতেছি। তো সবাই যার যার জায়গা থেকে দোয়া করবেন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। এটা হচ্ছে আমরা যে যে ধর্মের আছি না কেন, ধর্মকে পালন করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি সংক্ষিপ্তভাবে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম রাজু, ডিএক্সএন ডাইনামিক টিম, ঢাকা, বাংলাদেশ থেকে বলছি। পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেসের সাথে আছি। ছোট একটা পজিশন এখানে অর্জন হয়েছে, স্টার এজেন্ট। পরবর্তী পজিশনগুলো হয়তো আল্লাহ যদি আমার ভাগ্যে রাখে তাহলে এখানে হবে। আমি ট্রাই করে যাচ্ছি। ধন্যবাদ আজকের উপস্থিতি সকলকে, যারা আমাদের সাথে রাত 9:30 থেকে, বাংলাদেশ টাইম 9:30 থেকে এখন পর্যন্ত আছেন। আমি শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদের সবাইকে সুস্থ রেখেছেন এবং আল্লাহর নিয়ামত অক্সিজেন নেওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই ব্যস্ত, সকল ব্যস্ততাকে আমরা পিছে রেখে আজকের এই মিটিং এ অংশগ্রহণ করেছি দুটি কথা শোনার জন্য। এবং এখান থেকে যারা স্পিকার লেভেলে থাকবেন এবং যিনি মিটিং পরিচালনা করবেন, তাদের থেকে কিছু কথা যদি আমি শোনার পরে আমার লাইফটাকে যদি আমি চেঞ্জ করতে পারি, সেই জন্যই কিন্তু আজকের এই মিটিং এ অংশগ্রহণ করা। আমরা প্রতিনিয়ত অনেকগুলো মিটিং পেয়ে থাকি। প্রতিনিয়ত আমাদের মিটিং হচ্ছে, বাংলাদেশ টাইম রাত 7টা থেকে শুরু হয়, রাত 11টা 12টা পর্যন্ত মিটিং চলে। তার ভিতরে আজকের এই মিটিং এ 500 পার্টিসিপেন্ট। আমাদের প্রতি বৃহস্পতিবার আমাদের যে লিঙ্ক থাকবে সেখানে 500 পার্টিসিপেন্ট জয়েন করতে পারবে। আমি প্রতিনিয়ত সব সময় বলি যে আমরা যারা মিটিং এ আসবো, আমরা সব সময় আমাদের বিজনেস পার্টনারদেরকে মিটিং এ উপস্থিত রাখার জন্য চেষ্টা করব। আমরা তাদেরকে মিটিং এ আনবো এই জন্য, আমরা যদি তাদেরকে ইন্ডিভিজুয়াল যদি বুঝাইতে যাই তাহলে আমাদেরকে একটা কথা বারবার তাকে বলতে হবে। বাট যদি তাকে মিটিং এ আমরা আনতে পারি তাহলে মিটিং এ বিভিন্ন রকম কথা হবে, বিভিন্ন টপিক থাকবে, মোটিভেশন থাকবে, প্রোডাক্ট নলেজ থাকবে, মার্কেটিং প্ল্যান থাকবে, সাকসেস হিস্ট্রি থাকবে। তো অনেক কথা কিন্তু আপনার পক্ষ থেকে তাকে বলা হবে। তো সেই দিকটা আমরা চেষ্টা করব আমাদের বিজনেস পার্টনারদেরকে মিটিং আনার জন্য। এবং আরেকটা জিনিস যেটা করব, তাদেরকে লিংক দেওয়ার পরে তারা মিটিং এ আসছে কিনা সেটা একটু আমরা দেখব মিটিং এ, যে কারা কারা মিটিং এ জয়েন করেছে। ধন্যবাদ আপনাদের সকলকে। আমি দুরূদ ও সালাম প্রেরণ করি আমাদের মানবতার মুক্তি দিশারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা আমাদের মাইনুদ্দিন খোকন স্যার, নুরুল আফসার স্যার। তারা যদি এই ডাইনামিক নামক একটা টিম তৈরি না করতো তাহলে হয়তো আমি এই ছোট মানুষ আপনাদের সাথে, আপনাদের সামনে কথা বলার সুযোগ হতো না, আমাদের সুমন স্যারের সাথে কথা বলার সুযোগ হতো না, মোহাম্মদ নয়ন স্যারের সাথে কথা বলার বা আপনাদের সাথে এই মিটিং এ একত্রিত হওয়ার সুযোগ হতো না। সেই জন্য আমাদের ডাইনামিক টিমের লিডারদের প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ থাকব। এবং আমরা যার মাধ্যমে এখানে জয়েন করেছি, আপলাইন যাকে বলি আমরা, তাকে আমরা সবসময় কন্টিনিউ স্মরণ করব। যেমন আমি জয়েন করেছি আমার মামা বাহরাইন প্রবাসী আবুল বাসার,
তার হাত ধরে আমি কিন্তু এই ভালোবাসার প্ল্যাটফর্মে এসেছি এবং এখানে এসে কিন্তু আমি অনেক কিছু শিখতে পেরেছি। বেসিক্যালি আমি যেটা শিখতে পেরেছি, আমি প্রায় সময় বলি যে আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার পরেও আমি অনলাইন মিটিং এভাবে কখনো করিনি, কিন্তু এটা আমাকে শিখিয়েছে এই ডিএক্সএন। আমাকে 500 লোকের সামনে কথা বলা শিখিয়েছে ডিএক্সএন। আমাকে সুন্দরভাবে কথা বলার জন্য শিখিয়েছে ডিএক্সএন। আমাকে প্রথম যেদিন বলে যে ফাইজুল ইসলাম ভাই আপনি কথা বলেন, আমাদের মাইনুদ্দিন স্যার যখন বাহারাইনে ছিলেন আমাকে বলেছে যে আপনি কথা বলেন, আপনার পরিচয় দেন, আমি কিন্তু দিতে পারিনি, বিকজ আমার ভিতরে সেই ধরনের কোনো অ্যাক্টিভিটিস ছিল না। আমি কথা বলতে গিয়ে অনেক ঘামিয়েছি, আমার মাথার উপরে ফ্যান চলছিল, বাট আমার শরীরে ঘাম বের হচ্ছে, বাট আমার কথা আসতেছে না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং সকলের অনুপ্রেরণায় আজকে আমি অনেক দূর এগিয়েছি। বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন জানে কতটুকু যেতে পারবো। কথা বলতে পারি আলহামদুলিল্লাহ, বিজনেস নিয়ে ডিএক্সএন নিয়ে কথা বলতে পারি, সারা রাত বললেও শেষ হবে না। আমি আপনাদের সাথে একটা স্লাইড শেয়ার করব, অনুগ্রহ করে স্লাইডে কেউ দাগ দিবেন না, আঁকাআঁকি করবেন না, তাহলে স্লাইডে কিন্তু প্রবলেম হয়। যেমন আমি প্রতিনিয়ত বলি, আমাদের যে মিটিংটা আমরা অর্গানাইজ করে থাকি সেটা হচ্ছে অনলাইন মিটিং, সারা পৃথিবী থেকে সবাই জয়েন করতে পারবে এবং এই মিটিংটা ফেসবুক লাইভ হবে, লাইভ অলরেডি হচ্ছে, মিটিংটা ইউটিউব চ্যানেলে যাবে। আমি আপনি এই পৃথিবীতে থাকবো না, কিন্তু আমাদের এই মিটিংটা থাকবে যতদিন এই পৃথিবী ধ্বংস না হবে, ততদিন পর্যন্ত ইউটিউবে ফেসবুকে এই মিটিংটা থাকবে। আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবো, প্রয়োজন ছাড়া আমরা কেউ ক্যামেরা অন করব না। অনেক সময় আমরা দেখি ক্যামেরা অন করে আমরা মিটিং এ অংশগ্রহণ করে অন্যদিকে মনোনিবেশ করি, অন্য সাইডে কথা বলি, অন্যদের সাথে আলাপ করি, এগুলো আমরা কখনো করব না। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা অনেক সময় খালি গায়ে মিটিং এর সামনে চলে আসি, ক্যামেরা অন করি। প্রিয় ভাই প্রিয় বোন, আপনাদেরকে বলছি এটা আপনার জন্য, আমার জন্য, সবার জন্য ভালো। কারণ হচ্ছে এই মিটিং এ যদি আপনি পরিপাটি হয়ে থাকেন, আপনি যদি সৌন্দর্য বজায় রাখেন, তাহলে আপনাকে কিন্তু সুন্দরী দেখাবে। বাট আপনি যদি এলোমেলো ভাবে মিটিং এ অংশগ্রহণ করেন, তাহলে তো বুঝতেছেন এই মিটিংটা সবসময় আমাদের লাইভে থাকবে, অনলাইনে থাকবে, তাহলে আপনাকে কেমন লাগবে আপনি নিজে বুঝতে পারতেছেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আজকের এই মিটিং অনেক লিডার জয়েন করেছেন, অনেক লিডার আছেন, আমাদের সাইফুল ইসলাম আনার স্যার আছেন ইএসডি কুয়েত থেকে, খুবই ভালো একজন মানুষ, মন থেকে দোয়া করি স্যারের জন্য। সবসময় আমাকে বলে ভাই আমাকে স্যার বলবেন না, আমাকে আপনার ভাই বলবেন। ভাইয়ের মতো দেখে এবং ভাইয়ের মতো আচরণ করে। তো সবাইকে ধন্যবাদ জানাবো, এই জন্য আমি স্লাইডে যাব, স্লাইডটাতে কেউ আপনারা আঁকাআঁকি করবেন না, সেই জন্য আমি আবারও আপনাদেরকে বলতেছি। তো আমি চেষ্টা করব আপনাদেরকে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কিছু উপহার দেওয়ার জন্য। বাকিটা আপনাদের ইচ্ছে, কতটুকু আপনারা নিতে পারবেন আমি জানি না, তবে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের লিয়াকত আলী স্যার যে কথাটা বলেছেন যে যদি থাকে খাতায় লেখা, তাহলে হবে কোনো একদিন দেখা, মনের অজান্তে হলেও আপনার সামনে সেই লেখাটা আসবে। তো আপনারা যারা আজকের মিটিং এ অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মিটিংটা শুরু করছি। আমাদের আজকের মিটিং এর টপিক ছিল ডিএক্সএন বিজনেস অপরচুনিটি ট্রেনিং, যেটা অর্গানাইজ করেছেন আমাদের মোহাম্মদ নয়ন স্যার, সৌদি আরব থেকে, বর্তমানে স্টার ডায়মন্ড পজিশনে আছেন। স্যারের জন্য সবাই দোয়া করবেন, সবাই কমেন্টস করে স্যারের জন্য দোয়া করেন। স্যার কিন্তু অনেক ব্যস্ত থাকে, সেই ব্যস্ততাকে এক পাশে রেখে আজকের মিটিংটা অ্যারেঞ্জ করেছেন। বিজনেস অপরচুনিটি আসলে কি, সেটা হচ্ছে ওয়াই ডিএক্সএন ইজ রাইট চয়েস। আপনার কেন এই ডিএক্সএন বিজনেসটাকে আপনি চয়েস করেছেন, এখানে কি আছে, এখানে আপনি জয়েন করলে কি পাবেন, এখানে জয়েন করার পর কি পেয়েছে লোকজন, হারিয়েছে নাকি এখান থেকে কিছু পেয়েছে। দেখুন ডিএক্সএন হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড লার্জেস্ট গ্রানোডার্মা কোম্পানি, যাকে বলা হয় মাশরুমের কোম্পানি। আমরা অনেক মিটিং এ শুনেছি, আজকের মিটিংটা হয়তো আপনাদের জন্য একটু ভিন্ন ধরনের হবে, ভিন্ন টপিক নিয়ে হবে হয়তোবা, যদি আপনি মনে করেন, বাট আমি চেষ্টা করেছি আপনাদের জন্য ভিন্ন আঙ্গিকের চেষ্টা একটু সাজিয়েছি। যেহেতু সবসময় আমরা একই কথা শুনি,
একই মিটিং, সব গ্রুপে চলে, সবাই একই কথা বলে, বাট কারো কথা কারো ভালো লাগে, কারো কথা ভালো লাগে না। তো আমরা কেন ডিএক্সএন আমাদের রাইট চয়েস, এটাকে কেন আমরা পছন্দ করব? ফার্স্ট অফ অল কথা হচ্ছে এটা, দেখুন ডিএক্সএনটা হচ্ছে এমন একটা কোম্পানি যে কোম্পানিতে লো ইনভেস্টে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন, এবং এখানকার প্রোডাক্টগুলো হচ্ছে মাশরুমের প্রোডাক্ট, এবং যাকে বলা হচ্ছে লার্জেস্ট গ্যানোডোমা কোম্পানি সারা ওয়ার্ল্ডে। আপনারা যারা ইউটিউবে, গুগলে, ফেসবুকে যেখানে সার্চ দেন, ওয়ার্ল্ড লার্জেস্ট কোম্পানি গ্যানোডোমা কোম্পানি যদি আপনি লিখে থাকেন, ফার্স্টে আপনার আসবে ডিএক্সএন কোম্পানি। সারা পৃথিবীতে অনেক মাশরুমের কোম্পানি আছে, কেন আপনি ডিএক্সএন এ মাশরুমের কোম্পানি, এই কোম্পানিতে কেন আপনি জয়েন করবেন? আপনি এখানে জয়েন করবেন এই জন্য, এখানে কোনো ইনভেস্ট করতে হয় না। এখানে আপনাকে ঘন্টার পর ঘন্টা অফিসে গিয়ে সময় দিতে হচ্ছে না। এখানে অন্যের পিছে লেগে থেকে নিজের সময়কে নষ্ট করা লাগে না। এটা হচ্ছে এমন একটা কোম্পানি যে কোম্পানিতে অন্যকে হেল্প করে নিজে এখান থেকে বেনিফিটেড হওয়া যায়। ডিএক্সএন অফার ইউ লো প্রাইস বাট হাই কোয়ালিটি প্রোডাক্ট। দেখুন ডিএক্সএন এ আমরা অনেকেই বলে থাকি ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো অনেক প্রাইস হাই থাকে। যদি আপনি এটাকে একটু চিন্তা করেন যে এই প্রোডাক্টটা যদি এই প্রাইস হয়ে থাকে, তাহলে এটার বেনিফিট কতটা হতে পারে। বেনিফিটের দিকে যদি আপনি একবার চিন্তা করেন, তাহলে দেখবেন যে লো প্রাইস বাট হাই কোয়ালিটি প্রোডাক্ট, যেটা মেনটেন করে আমাদের লো প্রোফাইল। আমি যখন জয়েন করেছি, আপনি যখন জয়েন করেছেন, তাহলে আপনি যখন জয়েন করেছেন একটা ছোট একটা প্রোফাইল নিয়ে জয়েন করেছেন, একদম স্মল একটা প্রোফাইল। আপনি যখন ফার্স্ট টাইম এখানে জয়েন করেন, তখন আপনাকে, যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন বা যে কোনো দেশের হয়ে থাকেন, জাস্ট আপনার ইনফরমেশন, কিছু ইনফরমেশন দিয়ে আপনি এখানে জয়েন করেছেন। যখন আপনি এখানে জয়েন করার পরে যেটা হচ্ছে, আপনি স্মল ইনফরমেশন দিয়ে জয়েন করে আপনি জেনারেশন হাই ইনকাম, মানে আপনার জেনারেশনটাকে, আপনি তো ইনকাম করবেনই, এখান থেকে আপনার জেনারেশন পর্যন্ত এখান থেকে হাই ইনকাম করার একটা সুযোগ সুবিধা আছে। এটা ডিএক্সএন একটা অপরচুনিটি, কারণ আপনি আমি আজকে এখানে অনেকে প্রবাসী আছেন, অনেক ভাই আছেন আজকে যারা মিটিং এ, অনেক প্রবাসী ভাই যারা প্রবাসে হাড় ভাঙা পরিশ্রম করেন। এটা কিন্তু আমি আপনি বাংলাদেশে বসে আমরা অনেকেই দেখতে পাই না, বাট আপনি ব্যক্তিটা কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন আপনার ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য, বা আপনার ফিউচারকে ভালো রাখার জন্য, আপনার নেক্সট জেনারেশন যারা আসবে তাদেরকে ভালো রাখার জন্য কিন্তু আপনি হাড়ভাঙ্গা পরিশ্রম করতেছেন। তো ডিএক্সএনটা হচ্ছে এমন একটা কোম্পানি যেখানে আপনি লো ইনভেস্টে বিজনেসটা শুরু করবেন এবং লো প্রোফাইল দিয়ে বিজনেসটা শুরু করবেন। একটা সময় এটা একটা হাই প্রোফাইল হয়ে যাবে। যেমন আমাদের নুরুল আফসার স্যারের কথা বলেন, ট্রিপল ডায়মন্ড। আমাদের হারুন স্যারের কথা বলেন, কোথায় আছে ক্রাউন ডায়মন্ড, ক্রাউন এক্সিকিউটিভ ডায়মন্ড। এখন এইভাবে অজস্র আমাদের বাংলাদেশে অজস্র লিডার আছে। আমাদের আজকের মিটিং এ অনেক লিডার উপস্থিত আছেন, স্টার ডায়মন্ড পজিশনে আছেন, এসএসডি পজিশনে আছেন, ইএসডি পজিশনে আছেন। তারা কিন্তু একটা সময় কিন্তু একটা ছোট স্মল প্রোফাইল নিয়ে জয়েন করেছে, আজকে সারা পৃথিবীতে তাদের এই পদবিটা চলে গেছে। তাহলে এখানে আপনি লো প্রোফাইল দিয়ে শুরু করে হাই প্রোফাইল পর্যন্ত আপনি যেতে পারেন, এবং এই প্রোফাইলটা আপনার জেনারেশন টু জেনারেশন পর্যন্ত কন্টিনিউ থাকবে। আপনার জেনারেশন এখানে নতুন করে এসে শুরু করতে হবে না। তাহলে এই অপরচুনিটিটা আমাদেরকে ডিএক্সএন দিচ্ছে। উই ডু আওয়ার ওন কাল্টিভেশন, ম্যানুফ্যাকচারিং, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ডিএক্সএন কোম্পানিটা হচ্ছে নিজেরা প্রোডাক্ট তৈরি করে, এটাকে ম্যানুফ্যাকচারিং নিজেরা করে, মার্কেটিং নিজেরা করে, এবং ডিস্ট্রিবিউশনটা নিজেরা করে। অনেক কোম্পানি আছে যাদের নিজস্ব কোনো ফ্যাক্টরি নেই, নিজস্ব কোনো অফিস নেই। আলহামদুলিল্লাহ, আমাদের সুমন স্যার যেটা বলেছেন, যে ডিএক্সএন কোম্পানি বাংলাদেশে প্রায় 22 বছর, সৌদি আরবে 20 বছর, ইন্ডিয়াতে 21 বছর, এইভাবে 200+ কান্ট্রিতে এই ডিএক্সএন কোম্পানিটা আছে। এই 200+ কান্ট্রিতে যদি ডিএক্সএন কোম্পানি প্রোডাক্ট দিতে হয়, তাহলে কত পরিমাণ তাকে প্রোডাক্ট উৎপাদন করতে হবে, একটাবার চিন্তা করেছি আমরা কখনো?
সকল দেশের চাহিদাকে মিটাচ্ছে ডিএক্সএন। তাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো সেখান থেকে নিয়ে তারা বিজনেস করতেছে, এর বাইরে কিছু না। আমরা অনেকেই মনে করি ডিএক্সএন বিজনেসটা অনেক কিছু, আমি পারবো না, আমাকে দিয়ে হবে না। আমি তাদেরকে বলবো, ভাই আপনাকে দিয়ে হবে, হবে না বলে কোনো কথা নেই, হবে। আপনি একবার চেষ্টা করে দেখুন না। আপনি তো চেষ্টাই করেননি, আপনাকে দিয়ে হবে কি হবে না সেটা তো পরে দেখবেন। The first direct selling organization to implement the concept of one world, one market with a signal membership. Single membership, you can do your business in any country in the world and enjoy worldwide bonus. এটার মানে হচ্ছে আপনি এই অর্গানাইজেশনে, ডিএক্সএনটা হচ্ছে একটা ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনে আপনি ইমপ্লিমেন্ট এন্ড কনসেপ্ট ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কিন্তু এই বিজনেসটা কন্টিনিউ হচ্ছে। এখানে আপনি একটা সিঙ্গেল মেম্বারশিপ নিয়ে কাজ করতে পারতেছেন, যেটা আমাদের সুমন স্যার বলেছেন 9 ডিজিটের যে আইডিটা, আপনি যখন এখানে জয়েন করবেন আপনাকে একটা 9 ডিজিটের মেম্বারশিপ আইডি দেওয়া হবে। এই মেম্বারশিপ আইডির এত ভ্যালু যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আমি যদি এখন যদি বলি নুরুল আফসার স্যারকে যে স্যার আপনার আইডিটা আমার কাছে সেল করেন, স্যার বলবো ভাই আপনি পাগল হয়েছেন? নুরুল আফসার স্যার যেখানে পার মান্থ 7K 8K ইনকাম করে, তিনি কি আমাকে তার মেম্বারশিপ 9 ডিজিটের আইডিটাকে আমাকে সেল করবে? আপনারও 9 ডিজিটের আইডি, সবারই 9 ডিজিটের আইডি। যারা এখানে জয়েন করবে, আজকে যারা জয়েন করেছে, পরবর্তীতে যারা জয়েন করবে, সবার জন্য সেম 9 ডিজিটের আইডি। এই আইডির ভ্যালু এত পরিমাণ যেটা আপনি কখনো কল্পনা করতে পারো। যখন আপনি এখান থেকে প্রোডাক্ট ইউজ করবেন এবং পরবর্তী মাসে একটা বেনিফিট পাবেন, এবং এই বেনিফিটটা যখন আপনার কন্টিনিউ বাড়তে থাকবে, তখন আপনি বুঝবেন যে এটার বেনিফিট কত, এটার অপরচুনিটিটা কত। এই 9 ডিজিটের আইডির যে একটা ভ্যালু, তখন আপনি কল্পনা করে কুলাবেন না যে আসলেই আমি আজকে ফাইজুল ইসলাম ভাইয়ের কথাতে আসলে শুনেছি, কিন্তু বর্তমানে সেটাকে আপনি যদি প্রমাণ করতে চান তাহলে আপনার কিন্তু বোনাস কোয়ালিফাই হতে হবে। আপনি মেম্বারশিপটা দিয়ে বিজনেস কন্টিনিউ করতে পারতেছেন 200+ কান্ট্রিতে। দেখুন আপনি আমি যদি একটা বিজনেস দিতে চাই, আপনাকে আমাকে বিজনেস দেওয়ার জন্য কিন্তু অনেক ধরনের একটা পদক্ষেপ নিতে হবে, লাইসেন্স নিতে হবে, তারপরে দোকান দিতে হবে, প্রোডাক্ট রাখতে হবে, সেই প্রোডাক্টে আবার বিক্রি করার জন্য নিজে না থাকতে পারলে ওখানে ম্যান পাওয়ার লাগবে। যেখানে সবকিছু কিন্তু কোম্পানি আমাদের জন্য রেখেছে। কোম্পানির অফিস আছে, প্রোডাক্ট আছে, ম্যান পাওয়ার আছে। আপনার আমার দরকার যে প্রোডাক্টটা প্রয়োজন সেটা ওখান থেকে নিয়ে এসে ইউজ করব, বেনিফিটটা অন্যের কাছে শেয়ার করব। এই অপরচুনিটিটা যদি আমরা পেতে চাই তাহলে আমাদের একটু প্রোডাক্ট ইউজ করতে হবে, যেটা সুমন স্যার বলেছেন বারবার, যে আপনি যদি প্রোডাক্ট ব্যবহার না করেন তাহলে তো আপনি এটার মর্ম বুঝবেন না। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, মেম্বারশিপ কার্ড পেলে বসে থাকতে হবে না, এটাকে পকেটে নিয়ে রেখে দিলে হবে না, বালিশের নিচে রেখে দিলে হবে না, এটাকে কাজে লাগাতে হবে। এটাকে কাজে লাগিয়ে অসংখ্য প্রবাসী আজকে তারা ফ্রিডম লাইফে চলে আসছে, তাদের ফ্যামিলিকে সময় দিতে পারতেছে। অসংখ্য প্রবাসী মাস শেষে এখান থেকে ভালো একটা হ্যান্ডসাম ইনকাম করতে পারতেছে, তাদের চাকরির পাশাপাশি, তাদের জবের পাশাপাশি। এখানে নারী পুরুষ থেকে শুরু করে সবাই সমানভাবে ইনকাম করতে পারে, সবার জন্য সেম মার্কেটিং প্ল্যান। জাস্ট আপনার ইচ্ছা থাকতে হবে যে আপনি এখান থেকে কি পরিমাণ ইনকাম আপনি এখান থেকে নিবেন। এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে, হিউজ পরিমাণ অপরচুনিটি আছে। জাস্ট আপনাকে এগুলো নিতে হবে, আপনাকে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, তাহলে আপনি এগুলো পেয়ে যাবেন। আদারওয়াইজ জয়েন করে বসে থাকলে কিন্তু এগুলো পাবেন না। আমাদের সাইফুল ইসলাম আনার স্যার বলেছেন যে ভাই অনেক ঘুমিয়েছেন, অনেক ঘুমিয়েছেন, ঘুমিয়ে ঘুমিয়ে আপনার শরীরটাকে মোটা করে ফেলছেন, বাট 1 বছর আপনি একটু কম ঘুমান, এই 1 বছর কম ঘুমানোর কারণে আপনার লাইফটা এত সুন্দর হবে, এত সুন্দর হবে আপনি কল্পনা করতে পারবেন না। তাহলে এই অপরচুনিটি যদি আপনি পেতে চান তাহলে আপনার কিন্তু কাজে
লেগে যেতে হবে, কাজ করতে হবে। আপনার শ্রম আপনার সাথে বেইমানি করবে না। আপনি শ্রম দিবেন ডিএকশনে, যেই পরিমাণ শ্রম দিবেন তার চেয়ে বেশি পাবেন। আর ডিএকশনে প্রথমে হচ্ছে একটু কষ্ট থাকবে, যে কোনো কাজেই কষ্ট থাকবে। আপনি প্রবাসে গিয়েছেন, আপনি একজন বাংলাদেশী, বা আপনি অন্য যে কোনো কান্ট্রি, অন্য একটা কান্ট্রিতে যান, সেই দেশের ভাষা কিন্তু আপনার জানা নেই। আপনাকে কিন্তু সে ভাষাটা শিখতে হবে। তো ভাষা শিখতে গেলেও কিন্তু আপনাকে কিন্তু অনেক প্র্যাকটিস করতে হয়। তো সেই জন্য একটু ডিএকশনে জয়েন করার পর একটু প্র্যাকটিস করেন প্রোডাক্ট নিয়ে। আমাদের যতগুলো প্রোডাক্ট আছে, আপনার সাধ্যের ভিতরে যেটা আসে সেটা আপনি ইউজ করেন। আমি বলবো না আপনি এখানে আইডি অ্যাক্টিভ করে আপনি টাকা পয়সা এখানে লস দিয়ে বসে থাকেন, ইনভেস্ট করে বসে থাকেন না। আপনার প্রয়োজন যেটা সেটা কিনেন, কিনে এটা ব্যবহার করেন, এটার বেনিফিট আরেকজনকে শেয়ার করেন। তাহলে এই অপরচুনিটি গুলি আপনি পেয়ে যাবেন। আজকে যারা আমাদের লিডাররা যারা পাচ্ছে, এগুলো আপনার জন্যই, শুধু লিডারদের জন্য না, আমাদের আমাদের নয়ন স্যারের জন্য না, সুমন স্যারের জন্য না। 20 বছর বর্ষপূর্তি পালন হয়েছে সৌদি আরবে, আপনারা দেখেছেন। অসংখ্য প্রবাসী ভাই সেখানে ছিলেন। নয়ন স্যার ছিলেন, আমাদের হারুন স্যার ছিলেন, নাম না জানা অসংখ্য লিডার ছিলেন। যারা ছিলেন তারা বুঝতে পেরেছেন যে আসলেই এই কোম্পানিটা কত বড় মাপের একটা কোম্পানি, কত সুযোগ সুবিধা এখানে আছে। ডিএক্সএন ইউটিলাইজ এ ফেয়ার অ্যান্ড উইন উইন মার্কেটিং প্ল্যান, যেটা বলেছি। এখানে যারা জয়েন করে সবাই নিজের জন্য কাজ করে না, অন্যের জন্য কাজ করে। আজকে আমি যদি আমার ডাউনলাইনে একজন ব্যক্তিকে যদি স্টার বানাইতে পারি, তাহলে আমার একটা পজিশন তৈরি হবে। আমি যদি 3 জনকে স্টার বানাতে পারি, আমার আরেকটা পজিশন তৈরি হবে। আমি যদি 6 জনকে স্টার বানাতে পারি, আমার আরেকটা পজিশন তৈরি হবে। আমার এই 6 জন ব্যক্তির ভিতরে যদি কেউ ডায়মন্ড পজিশন হয়, আমার একটা পজিশন তৈরি হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে, ডিএক্সএন কি করে, ইউটিলাইজ করে এ ফেয়ার অ্যান্ড উইন উইন মার্কেটিং প্ল্যান। এজ ইউ ডাউনলাইন গেট প্রমোটেড, ইউ উইল এনজয় বেটার রেওয়ার্ড, যেটা বলেছি। যে ডাউনলাইনকে যখন আপনি হেল্প করবেন, তারা যখন কোনো পজিশন প্রমোশন পাবে, তখন আপনার কিন্তু একটা বেটার পজিশন তৈরি হয়ে যাবে। এটাই বলা আছে, এর বাইরে কিছু না। আমরা এটাকে অনেক কিছু মনে করি যে এখানে আমার আসলে হবে না, আমাকে দিয়ে। না ভাই, আপনাকে দিয়ে হবে। একবার ট্রাই করেন না। অনেক জায়গায় অনেক টাকা পয়সা দিয়ে আপনার নষ্ট করেছেন, বাট এখানে টাকা পয়সা দেওয়া লাগবে না। এখানে আপনি প্রোডাক্ট গুলো নিজে খান, খেয়ে এইটার বেনিফিটটা আরেকজনকে বলেন। এটাই হচ্ছে এখানকার কাজ, নাথিং এলস। তারপরে আসুন, বেনিফিট ডুইং ডিএক্সএন ডিস্ট্রিবিউটর। আপনি যখন ডিএক্সএন ডিস্ট্রিবিউটর হবেন, তখন আপনি কি ধরনের বেনিফিট এখান থেকে পাবেন? আওয়ার ফিলোসফি অফ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট entails you to enjoy worldwide bonus উইথ এ সিঙ্গেল মেম্বারশিপ। যে কথাটা বলেছিলাম, একটা সিঙ্গেল মেম্বারশিপ দিয়ে আপনি সারা পৃথিবীতে আপনি বোনাস তুলতে পারবেন। আজকে আমাদের সুমন স্যার আছেন কুয়েত, ইরাকে। আমাদের নয়ন স্যার আছেন সৌদি আরবে। নয়ন স্যার কিন্তু বিজনেস শুরু করতে সৌদি আরব থেকে। এখন সৌদি আরব কত বছর বিজনেস করবে, এই প্রবাসে থাকবে? না হয় আর 5 বছর 10 বছর। মাতৃভূমিতে আসতে হবে, তাই না? তো মাতৃভূমিতে যখন আসবে, বিজনেস কি বন্ধ হয়ে যাবে? না। সিস্টেম কি বন্ধ হয়ে যাবে? না। ডিএক্সএন থেকে কি রিমুভ করে দিবে? না। আইডি কি বন্ধ হয়ে যাবে? না। বোনাস কি বন্ধ হয়ে যাবে? না। পজিশন কি ডিমোশন হবে? না। সকল কিছু থাকবে, সব কিছু থাকবে। কারণ ডিএক্সএন হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, যেটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান কনসেপ্টে বিজনেস করে থাকে। আপনি যেই দেশে থাকেন না কেন, সেখান থেকে বিজনেস কন্টিনিউ করেন, একটা পজিশন অর্জন করেন, আপনার কান্ট্রিতে চলে যান। সেখানে একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করে আপনি ওই দেশ থেকে বোনাসটা তুলতে পারবেন। তাহলে আপনার জন্য নতুন করে আবার বিজনেসে জয়েন করতে হচ্ছে না, নতুন করে কোনো ইনফরমেশন দিতে হচ্ছে না। জাস্ট একটা ইনফরমেশন কোম্পানিকে দিতে হবে যে আমি এখন থেকে বাংলাদেশে থাকবো এবং বাংলাদেশ থেকে আমার বোনাসটা আমি তুলবো। জাস্ট এইটুকু, সকল কিছু ইনফরমেশন ওখানে দেওয়া, জাস্ট আপনি খালি করে লিখে যাবেন। এইটা করলেই আপনার জন্য এনাফ।
যেটা আমাদের সুমন স্যার যে কথাটা বলেছেন, with more than 16.5 million registered distributors and 5,000 DXN branches in more than 200 countries. DXN এর সাথে আলহামদুলিল্লাহ 16.5 মিলিয়ন মানুষ রেজিস্টার্ড ডিস্ট্রিবিউটর, এবং ডে বাই ডে এটা কিন্তু বাড়তেছে, কমতেছে না। এবং 5,000 প্লাস ডিএক্সএন ব্রাঞ্চ আছে সারা পৃথিবীতে। বাংলাদেশে 80 প্লাস স্টক পয়েন্ট আছে, 64টা জেলাতে স্টক পয়েন্ট আছে, এবং আরো বেশি আছে স্টক পয়েন্ট। যেটা আমরা বলি 200 প্লাস কান্ট্রি, এই 200 প্লাস কান্ট্রিতে কিন্তু আছে। আপনারা অনলাইনে যখন সার্চ দিবেন তখন দেখবেন যে 180 দেখায়, বাট কিছু কিছু দেশ আছে আরেকটা দেশের সাথে অঙ্গরাজ্য, তো সেই জন্য 200 প্লাস কান্ট্রিতে আমরা বলতে পারি, নো প্রবলেম। এটা যারা বলবে যে ভাই আপনি তো মিথ্যা বলতেছেন, তাকে এইভাবে বুঝিয়ে দিবেন। তারপর হচ্ছে পারচেজ ডিএক্সএন প্রোডাক্টস এট দ্য চিপার ডিস্ট্রিবিউটেড প্রাইস কম্পেয়ার টু দ্য রিটেল প্রাইস, যেটা বলেছি একদম ফার্স্ট টাইম। আপনি যখন এখানে জয়েন করবেন, 9 ডিজিটের যে আইডিটা আপনি পাবেন সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটর প্রাইসের জন্য, সাথে আরেকটা প্রাইস থাকে রিটেল প্রাইস। রিটেল প্রাইস থেকে এটা কিন্তু একটু কম থাকে, 15 থেকে 25% কমে আমরা প্রোডাক্টটা কিনতে পারি, জাস্ট এখানে ফ্রিতে জয়েন করে। জাস্ট ফ্রিতে জয়েন করে আপনার কিন্তু জয়েন করার জন্য 5,000 10,000 টাকা দিতে হচ্ছে না। বাট আপনি যদি আইডি অ্যাক্টিভ করেন, এখানে বোনাস কোয়ালিফাই থাকেন, তাহলে উল্টো আপনি টাকা পাবেন, প্রোডাক্ট পেলেন, টাকা পেলেন, সাথে ঠিকমতো কাজ করলে পজিশনটাও পেলেন। দ্যাট মিনস আপনার এখান থেকে সব সময় ভালো কিছু পাচ্ছেন, আপনার টাকা দিয়ে প্রোডাক্টটা পাচ্ছেন, পরবর্তী মাসে বোনাস পাচ্ছেন, এবং সাথে সাথে আপনার পজিশনটাও চেঞ্জ করতে পারতেছেন। তাহলে 3টা জিনিস কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। দিস ইজ অপরচুনিটি, এটা মাথায় রাখতে হবে। ট্রাভেলিং অপরচুনিটি টু অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যেটা আমাদের লিডাররা, আমি এখন যেতে পারি নাই, বাট আল্লাহ যদি কখনো আমার ভাগ্যে রাখে তাহলে আমি এভাবে ট্রাভেলিং করব। আপনাকে কোম্পানি ট্রাভেলিং করার জন্য সুযোগ দিবে, আপনাকে একটা টার্গেট দিবে, পয়েন্ট দিবে, এই পয়েন্টটা যদি আপনি অর্জন করতে পারেন, যেমন 1,45,000 পয়েন্ট 2024 সালে দিয়েছে, যারা এটা স্টার এজেন্ট অ্যাবভ থাকবে তাদের জন্য, তারা যদি এটাকে বাংলাদেশ থেকে এই পয়েন্টটা অর্জন করতে পারে তাহলে 7 দিনের জন্য ইন্ডিয়াতে যেতে পারবে। তো এইভাবে আমাদের অসংখ্য লিডার কিন্তু বিভিন্ন দেশে কিন্তু ট্রাভেলিং করতেছে, সম্পূর্ণ খরচ কিন্তু কোম্পানি, ডিএক্সএন কোম্পানি। তাহলে এই সুযোগটা আমরা পেতে পারি, আমিও পেতে পারি, আপনিও পেতে পারেন। অ্যাক্সেস টু ফ্রি সিস্টেমেটিক ট্রেনিং, মডুলাস এন্ড ক্যাচিং এন্ড রাউন্ড দ্য ক্লক ফর সাপোর্ট। যেটা বলতেছিলাম, আমরা এখান থেকে ট্রেনিং পাচ্ছি ফ্রিতে, এবং সাপোর্ট পাচ্ছি আমাদের লিডারদের থেকে। সবসময় লিডাররা আমাদেরকে সাপোর্ট করে থাকেন, প্রতিনিয়ত কোনো আপডেট নিউজ, মিটিং, যে কোনো নিউজ সবগুলো আমাদেরকে ফরওয়ার্ড করে থাকেন। এই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি, আমি না চাইতেও পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে ডিএক্সএন এর অপরচুনিটি। বিজনেস শেখার জন্য আপনাকে আপনার লিডার সবসময় চেষ্টা করবে যে আপনি ব্যক্তিরা যদি বিজনেসটা বুঝতে পারেন তাহলে আরো 10টা ব্যক্তিকে আপনি বুঝাতে পারবেন। এটাই হচ্ছে ডিএক্সএন এর একটা অপরচুনিটি, কারণ সবাই চায় এখান থেকে তার বিজনেস পার্টনারটা ভালো করে কিছু শিখুক। তারপর হচ্ছে অ্যাক্সেসটা প্রডিউসার বোনাস, প্রফিট শেয়ারিং এন্ড ইনসেনটিভ। এখান থেকে আপনি যদি ঠিকমতো কাজ করেন, বোনাস কোয়ালিফাই থাকেন, তাহলে আপনি বোনাস পাবেন এবং প্রফিট শেয়ারিং পাবেন, যেটা স্টার ডায়মন্ড পজিশনে যখন আপনি যেতে পারবেন তখন আপনি প্রফিট শেয়ারিং পাবেন 2%, যেটা আমাদের স্টার ডায়মন্ড পজিশন এবং যারা আছেন সবাই কিন্তু পাচ্ছেন। আপনি একটা কোম্পানির থেকে 2% পাচ্ছেন শেয়ারিং, ইনসেনটিভ পাচ্ছেন, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তখন আপনার কাছে চলে আসবে। জাস্ট ডায়মন্ড পজিশনটা আপনি অ্যাচিভ করার জন্য চেষ্টা করেন,
এটা যদি আপনি পান তাহলে আপনার জন্য অনেক সুযোগ সুবিধা এখানে রয়েছে। তারপর আমরা সবাই চাই সুস্বাস্থ্য থাকতে, আমার শরীরটা যেন সুস্থ থাকে, আমরা সবাই চাই, প্রত্যেকে চাই সুস্থ থাকার জন্য। বাট আমরা কি সুস্থ থাকতে পেরেছি আদৌ? আমরা যে খাবারটা খাচ্ছি সেটা তো ফরমালিন। এই ফরমালিনকে আমাদের শরীর থেকে বের করার জন্যই কিন্তু আমাদের মাশরুম পাউডার। আমাদের যত ফলমূল আমরা আজকের এই স্লাইডে দেখতেছি সকল কিছু কিন্তু আমাদের ডিএক্সএনের প্রোডাক্টে আছে। তো এই অপরচুনিটি গুলি যদি আমরা পেতে চাই, শরীরকে স্বাস্থ্যকে সুন্দর রাখতে চাই, সুস্থ থাকতে চাই, তাহলে আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট আমাদেরকে ইউজ করতে হবে, তাহলে এই অপরচুনিটি গুলি আমরা পাবো। তারপর হচ্ছে সাথে সাথে কি পাবো? সম্পদ, যেটা আমি স্লাইডে বলেছি। আয় কিভাবে আসবে? ব্যয় থেকে আয় আসবে। আমরা অনেক টাকা ব্যয় করে ফেলি, বাট আয় আসে না, ইনকাম আসে না। আমাদের ইনকামকে যদি বাড়তি করতে হয়, ইনকামকে যদি বৃদ্ধি করতে হয়, ইনকামকে যদি আপনি অনেক দূর নিতে চান, বা আপনার নেক্সট জেনারেশনের জন্য যদি আপনি কিছু করতে চান, তাহলে আপনাকে কিন্তু ব্যয় থেকে আয় করার চিন্তা করতে হবে। আপনাকে উদ্যোক্তা হতে হবে। আপনি নিজে উদ্যোক্তা হবেন এবং আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে উদ্যোক্তা বানাতে হবে। তাহলে দেশ থেকে বেকারত্ব দূর হবে, এবং সবাই যখন এইভাবে কাজ করবে তাহলে আমাদের দেশ থেকে অভাব দূর হবে, দ্রব্যমূল্যের দাম কমবে। আজকে এক পক্ষ অনেক টাকা পয়সা ইনকাম করতেছে, আরেক পক্ষ খুবই কষ্ট পাচ্ছে, না খেয়ে দিন কাটাচ্ছে। তাহলে সেই দিকটা আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা ব্যয় থেকে যেন আমাদের আয় আসে। আর ডিএক্সএনটা হচ্ছে এমন একটা কোম্পানি যেখানে ব্যয় করলে আয় আসে। আমাদের সুমন স্যারের যেই ব্যয় একজন ডিস্ট্রিবিউটরের সেম ব্যয়, নয়ন স্যারের যেই ব্যয় একজন ডিস্ট্রিবিউটরের সেম ব্যয়, বাট পজিশনটা তাদের বেশি, এই জন্য ইনকামটাও তাদের বেশি। প্রথমেই বলেছি যে কোম্পানি প্রথম থেকে লাস্ট পর্যন্ত যারা আছেন সবাইকে কিন্তু ইনকাম দেয়, যদি আপনি কোয়ালিফাই থাকেন আপনার পজিশন অনুযায়ী। এখানে 6% থেকে 71% পর্যন্ত আপনি পাবেন, যদি আপনি এখান থেকে ঠিকমতো কাজ করে যান। আর এই অপরচুনিটি গুলো পেতে হলে আপনাকে অন্তত স্টার ডায়মন্ড পজিশনটা অর্জন করতে হবে। আপনার ব্র্যান্ড পরিবর্তন করুন। কিভাবে আপনি এই সম্পদগুলি অর্জন করবেন বা অপরচুনিটি গুলি পাবেন? দেখেন এখানে একটা পিকচার আমি দিয়েছি, এই পিকচারটা হচ্ছে আমরা এই ধরনের পণ্য অনেকেই ব্যবহার করি, কিন্তু এই পণ্য ব্যবহার করে কে লাভবান হচ্ছে বা আমরা কতটুকু লাভবান হয়েছি? তাহলে আমাদেরকে কি করতে হবে? ব্র্যান্ড চেঞ্জ করতে হবে, দোকান চেঞ্জ করতে হবে। আমাদের ডিএক্সএন এ প্রোডাক্ট আছে হেলথের জন্য, এগুলো হচ্ছে সব ফুড সাপ্লিমেন্টারি প্রোডাক্ট, কোনো প্রকার সাইড ইফেক্ট পাবেন না কোথাও। 1993 সাল থেকে যাত্রা শুরু, আজকে 2024 সাল চলতেছে, এখন পর্যন্ত কোনো সাইড ইফেক্ট কেউ বলতে পারেনি। আঁকাকি করবেন না সাব্বির, প্লিজ ভাই আঁকাকি করবেন না, যতটুকু করেছেন এখানেই থাকুক। আপনি ভুলবশত করতেছেন আমি জানি, বাট আঁকাকি করবেন না। আপনার স্লাইড লাগলে আমি অবশ্যই দিব আপনাকে, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জার যোগাযোগ করবেন। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? আমাকে যদি ডিএক্সএল অপরচুনিটি যদি আমাকে পেতে হয় তাহলে আমাকে ব্র্যান্ড চেঞ্জ করতে হবে। আর ব্র্যান্ড যখনই আমি চেঞ্জ করব, ধীরে ধীরে আমার অপরচুনিটি গুলি আমার কাছে ধরা দিবে, আসবে, আমার সামনে আসবে, কাছে আসবে। আমি ফ্রিডম লাইফে যেতে পারবো, আমার স্বাস্থ্য সম্পদ সব, হেলথ ওয়েলথ হ্যাপিনেস সবকিছু আমার হয়ে যাবে। আন্তর্জাতিক ব্যবসায়ী হিসেবে নিজেকে একজন পরিচিতি লাভ করতে পারবেন, যেখানে আমাদের অসংখ্য প্রবাসী ভাই কিন্তু আজকে আন্তর্জাতিক ব্যবসা ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হয়েছেন। জাস্ট তাদের মাইন্ডটাকে একটু চেঞ্জ করছেন, যে আমি চাকরির পাশাপাশি আমার কাজের পাশাপাশি অবসর সময়টাকে আমি ব্যয় করব না, আমি এটাকে কাজে লাগাবো। আমি বাসায় বসে তাস না খেলে, মোবাইলে গেমস না খেলে আমি এটাকে একটু কাজে লাগাই, দেখি না কি হয় এখানে। তো সেই চেষ্টাটা করেছে বিদায় তারা আজকে ভালো কিছু অর্জন করতে পেরেছে, এবং এই ধরনের বড় মঞ্চে তাদেরকে ফুলের মালা দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে। এটা হচ্ছে আসলে ডিএক্সএল। এখানে আসলে কেউ ঠকে না, সবাই জিতে। তো নিজেকে একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হিসেবে তৈরি করতে হলে আপনাকে কিন্তু এগিয়ে আসতে হবে নিজের থেকে। আমি
সারাদিন বললেও যদি আপনি কাজে না লাগান তাহলে কাজ হবে না। আমাদের সুমন স্যার 1 ঘন্টা বলেছে, যদি আপনি সেই কথাগুলো না মানেন তাহলে কোনো কাজে লাগবে না। হৃদয়, প্লিজ আঁকাকি করো না ভাইয়া, যা করেছো ওখানেই থাকো। আমাদের নয়ন স্যার সারাদিন বললেও কিন্তু আপনার কাজে আসবে না যদি আপনি এটাকে না মানেন, নিজের জন্য যদি আপনি না ভাবেন। তাহলে যাদের কথা বলেছি তারা কিন্তু সবাই এখানে প্রবাসী, আমাদের বাংলাদেশী, সবাই কিন্তু আজকে এখানে ভালো পজিশনে আছে। তা আপনি আমি কেন নাই? আমরা সেটি সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা আয় করব, দিন শেষে ব্যয় করব, কম্বল দিয়ে গায়ে দিয়ে ঘুমাবো, এই হচ্ছে আমাদের অভ্যাস। বাস এই অভ্যাসটাকে যদি একটু চেঞ্জ করতে পারেন তাহলে 5 তারকা হোটেলে গিয়ে থাকতে পারবেন, সাইবার ভ্যালিতে গিয়ে থাকতে পারবেন, কোম্পানির খরচে ঘুরতে যেতে পারবেন। সো আমাকে আপনাকে সেই জিনিসটা পাওয়ার জন্য, নিজেকে একজন ইন্টারন্যাশনাল স্পিকার হিসেবে পরিচয় করার জন্য একটু চেষ্টা করতে হবে। আপনার চেষ্টাই আপনাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে। আর একবার চেষ্টা করে দেখুন না, যারা চেষ্টা করেছে তারা কিন্তু সফল হয়েছে, যাদেরকে দেখতেছেন সবাই কিন্তু সফল। তারা চেষ্টা করেছে, একটা সিদ্ধান্ত নিয়েছে যে না আমি এখান থেকে কিছু করব আমার চাকরির পাশাপাশি। বৃদ্ধ বয়সে যেন অন্যের কাছে হাত না পাততে হয়, বৃদ্ধ বয়সে যেন ছেলে মেয়ের কাছে টাকা পয়সা চাইতে না হয়, বৃদ্ধ বয়সে যেন বাসায় বসে না থাকতে হয়, ইনকাম যখন বন্ধ হয়ে যাবে তখনও যেন ইনকাম আসে, সেই সিস্টেমটাই হচ্ছে কিন্তু ডিএক্সএল। এটা অনেকেই বুঝে না, অনেকেই বুঝতে চায় না, মনে করে এটা ধোঁকাবাজি ধান্দাবাজি। আরে ভাই, ধান্দাবাজি কি আছে, ধোঁকাবাজি কি আছে? যাচাই করুন, ইউটিউবে দেখুন, ফেসবুকে দেখুন, হোয়াটসঅ্যাপে আপনি গুগলে দেখুন, সকল জায়গায় আপনি এটাকে নিয়ে রিসার্চ করুন, দেখে শুনে জেনে জেনে শুনে তারপরে আপনি আমাদের সাথে বিজনেস করতে আসেন, নো প্রবলেম। 1993 সাল থেকে 2024-এর ভিতরে যদি এই কোম্পানি কোথাও না যায়, আমি মনে করি আগামী 100-200 বছরও যাবে না কোথাও। এখানে যাদেরকে দেখতেছেন তারা কিন্তু সবাই কিন্তু এই দুনিয়াতে নাই, তারা কিন্তু কেউ এই দুনিয়াতে নাই। আমরা এই ভিডিও থেকে দেখে একটু শুনি আমাদের হারুন স্যার কি বলে। এদের মাধ্যমে কিন্তু অনেক লোক সিস্টেমে আসছে। আজকে এই সিস্টেমে আনার কারণে তারা দুনিয়াতে এখন নাই, কিন্তু তাদের ফ্যামিলি কিন্তু সার্ভাইভ করতেছে ডিএকশন দিয়ে। তাহলে আপনারা কোথায় আছেন? আপনি কি বলতে পারেন আপনার কি অবস্থা হবে আগামী 5 বছর পরে? আপনি কি বলতে পারতেছেন বৃদ্ধ অবস্থা আপনি কি অবস্থা যাবেন? আপনি কি বলতে পারেন যে আপনার শারীরিক অবস্থা কোন অবস্থা হয়? আপনি কি বলতে পারেন আপনি যে পরিবারের জন্য এত কষ্ট করতেছেন, ওভারটাইম করতেছেন, পার্ট টাইম করতেছেন, গরমের মধ্যে ডিউটি করতেছেন, ঈদের দিন ডিউটি করতেছেন, রাইট? আপনার অনুপস্থিত আপনার পরিবারটা কে দেখবে? কখনো চিন্তা করছেন এই বিষয়টা? কখনো চিন্তা করছেন? তাহলে আজকে চিন্তা যে করবেন, আপনি অন্য কোনো চিন্তা করলে তো কোনো লাভ নাই, কিন্তু এখানে চিন্তা করে যদি বুঝেন আর যদি কাজ করেন, এদের মতো কিন্তু আপনারও হচ্ছে। কেন এদের নাম? প্রত্যেক লিডার, প্রত্যেক ম্যানেজমেন্টের লোক কিন্তু প্রত্যেক প্রোগ্রামে এদেরকে প্রমোট করে। কারণটা কি? এটা এক্সাম্পল, এটা রিয়েল। তাহলে এখানে কেন? মিস্টার আব্দুল গাইদ মোয়াফা, উনি একজন ফাইলার ছিলেন ইয়েমেনের, উনি আজকে দুনিয়াতে নাই, আল্লাহ সকলের ব্যস্ত নসিব করুক। কিন্তু আজকে কিন্তু তার ফ্যামিলি সার্ভাইভ আমি এর আগে দেখাইছি আজারবাইজানে, রাইট? তাদের বোনাস আমাদের মিস্টার সেলিম সাজির এবং অন্যান্য দেখাচ্ছে, রাইট? কত বোনাস তাদের, তারা জীবিত অবস্থা যা ছিল এর সাথে কয়েক গুণ ইনকাম বাড়ছে এখন, কারণ টিম তো গ্রো হচ্ছে, রাইট? রব, তাহলে আপনি যে প্রতিষ্ঠানের সাথে জড়িত হলেন ডিএক্সএনে, আপনি কাজ করবেন, কাজের পাশাপাশি যখন টিম তৈরি করে আনলেন, এখানে একটা টিম ডেভেলপ করলো, এখন কিন্তু এটা কিন্তু চলতে আছে। কেন? ব্যক্তি ক্ষণস্থায়ী, প্রতিষ্ঠান স্থায়ী। আপনার সবাই ব্যক্তি না, আপনার প্রতিষ্ঠান। কেন? আপনার মেম্বারশিপ নাম্বারটা হচ্ছে আপনার সিআর নাম্বার, ইন্টারন্যাশনাল বিজনেস লাইসেন্স নাম্বার। এই নাম্বারে মনে করেন যত লোক সাকসেসফুল হবে, তাহলে জীবিত অবস্থায় যদি আল্লাহ পাক সুস্থ রাখে, অবশ্যই সময় নষ্ট করবেন না বিভিন্ন জায়গায়। ডিএক্সএনে বিনিয়োগ করেন, সময় বুঝেন, শিখেন। একদিন আপনি দেশে থাকবেন না, আপনি দুনিয়াতে থাকবেন না, কিন্তু সিস্টেম কিন্তু আজও কিন্তু মনে করেন আজকে যারা বুঝবে, যারা সিস্টেম আছে, সে হয়তো আপনার বেশি স্ট্রং হবে। তাহলে আপনারা কি বসে থাকবেন, অজুহাত দিবেন, নাকি রিঅ্যাকশন করবেন? এরপর উনি হচ্ছেন মনে করেন ইজিপ্টের। আপনারা দেখেন, আমি শুধু এখানে কতগুলো, এই যে আমাদের আবুল কালাম তালুকদার, উনি হচ্ছেন সিলেটের সুনামগঞ্জের, ট্রিপল ডায়মন্ড ছিলেন জেদ্দাতে। উনি হচ্ছেন আইটি ইঞ্জিনিয়ার, ফজলে আলাহি কুমিল্লার।
আরিফ, সে হচ্ছে আপনার চাঁদপুর। তারপর মনে করেন আপনার এরা তো হলো আরবিক ওমানের, এ হচ্ছে আমাদের নেপালের, এ হচ্ছে কুয়েতে মারা গেছেন উনি, সরি উনি হচ্ছেন আমাদের প্যালেস্টিনের, উনি কিন্তু ইঞ্জিনিয়ার। তারপরে আপনার উনি ইঞ্জিনিয়ার ইজিপশিয়ান। তারপর মনে করেন আপনার দিনেশ, এটাও কিন্তু আপনার নেপাল। শাহাদাত বাংলাদেশ। শাহাদাত যখন করোনার সময় মারা যায় তখন তার একটা কন্যা সন্তান ছিল 1 বছরের, তখন তার বোনাস ছিল অনেক কম করোনার সময়, কিন্তু এখন বর্তমানে তার বোনাস। তাহলে এবার বলেন বাংলাদেশে সর্বোচ্চ যে পোস্টটা সেটা হচ্ছে সচিব, বা মনে করেন আপনার যে গভর্নমেন্টের ওই স্কেলে যারা আছে ওরাও তো মনে করেন 1 লক্ষ টাকা অনেক সময় দেখা যাচ্ছে যে বোনাস পায় না, মানে পেনশন নাই, রাইট? ওই ব্যক্তিটা মারা গেছে, তার বয়স কত দেখেন, কিন্তু আজকে সে নাই, তার একটা মেয়ে সন্তান, কিন্তু যে সময়টা সে প্রবাসে থেকে সময় নষ্ট করে নাই, আজকে এই জন্য কিন্তু তার সন্তান সে না থাকলে কিন্তু সন্তান তাকে শ্রদ্ধা করবে, কেন যে তার বাবা কিছু তৈরি করে গেছে সিস্টেম, তাকে হেল্প করবে সারা জীবন, রাইট? স্ত্রী, বাবা মা, রাইট? 1 লক্ষ টাকা 80,000 টাকা আপনার প্রবাসে থাকি কয়জনে ফেরত পেতেছেন মাসে? জাস্ট চিন্তা করেন জিনিসটা, রাইট? সিস্টেম কাজ করে, সিস্টেমটা উপলব্ধি করার চেষ্টা করেন। এভাবে কিন্তু আমাদের প্রচুর, উনি আমার টিমের আরেকজন হচ্ছে জর্ডান। তারপর মনে করেন এটা আপনারা জানেন পিয়াস, রাইট? অনেকে আপনারা যারা ইদানিং জয়েন করছেন মনে করেন 1-2 বছরের মধ্যে তারা জানেন। তার মানে কি এগুলি তো উদাহরণ। উনিও কিন্তু মদিনাতে আমার একজন বিজনেস পার্টনার, এ হলো তানিম, আমার একজন বিজনেস পার্টনার মনে করেন আপনার ইয়েতে এই জেদাতে। তারপরে এ হলো কুয়েতের একজন ডক্টর ছিলেন, এখানে কিন্তু আসতো সবসময়। তাহলে কখন কার কি হয় এটা কিন্তু আমরা জানি না, রাইট অর রং? কিন্তু আপনি কি এরকম কোনো ব্যবস্থা করে গেছেন ইন কেস? আমাদের অনেক ভাই আমরা যখন ফ্লাইটে যাই বিভিন্ন জায়গায় হুইল চেয়ারে আছে, কারণ অ্যাক্সিডেন্টে কিন্তু পা কাটি ফেলছে, সে কি কাজ করতে পারবে? ইগনোর করেন না। পৃথিবীর যে দেশে বাস করেন প্রবাসীরা, আমি অনুরোধ করবো, কারণ এটা একটা প্রুভেন সিস্টেম, এটা একটা রিয়েল জিনিস। আপনি যে দেশে বাস করেন ওই দেশে ডিএকশন অফিস আছে, ওখানে যে বুঝেন জানেন, কারণ প্রত্যেক দেশের রুলস রেগুলেশন ফলো করে কিন্তু ডিএকশন বিজনেস করতেছে। তাহলে আপনারা যদি এগুলো দেখেন, আজকে এরা যে আজকে তাদের ফ্যামিলি সার্ভাইভ করতেছে আজকে ডিএকশন দিয়ে, আপনার ফ্যামিলিও কিন্তু সার্ভাইভ করতে পারে ইনশাআল্লাহ। অর্থাৎ ব্যাংকে অনেক টাকা হয়তো আপনি দেখে যাবেন কিন্তু উপভোগ করতে পারবে না, যদি সিস্টেম দিয়ে যান তারা একসময় এটাকে নার্সিং করে আরো ডেভেলপ করতে পারবে। তারা কিন্তু এটাকে মানে বোনাসে কোনো প্রতি মাসে যখন তার টিম অ্যাক্টিভ থাকবে কাজ করবে, বোনাসে কিন্তু স্টপ নাই। এই দেশে না হলে আরেক দেশে হবে, আরেক দেশে না হলে আরেক দেশে হবে, কারণ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটের কারণে বিজনেস কিন্তু গ্রো হচ্ছে। গুড মর্নিং, ক্লিয়ার হয়েছেন নি আপনারা? তাহলে এরা সবাই কিন্তু কি নিছে, সবাই প্রফেশনাল লোক, সবাই কাজ করার জন্য মিডল ইস্টে আসছে, সবাই কিন্তু ডিউটি করছে, সবাই কাজ করছে, সবাই পার্ট টাইম হিসেবে নিছে, সবাই কিন্তু এরপরে কিন্তু এখন ফুল টাইম, এবং তারা আজকে দুনিয়াতে নাই, তাদের ফ্যামিলি কিন্তু এটা ইনহেরিটেন্স মানে উত্তরাধিকারী সূত্রে তারা এনজয় করতেছে ডিএকশন সিস্টেম। আপনারা কি করতে চান? নেক্সট। তো যে কথাটা বলতেছিলাম, আসলে আমি প্রথমে যে কথাগুলো বলেছি সবগুলো কথা কিন্তু এখানে আমাদের হারুন স্যার বলেছেন। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যদি ডিএকশন বিজনেসটা আপনার কাছে ভালো লাগে তাহলে আর দেরি না করে কিন্তু আপনার টার্গেটটাকে সেট আপ করতে হবে। টার্গেটটা হলো মেন, যে আগামী 5 বছর আপনি কি হতে চান, বা আগামী 6 মাস পরে আপনি কোন পজিশনে এখানে দেখতে চান, সে দেখার জন্য কিন্তু আপনাকে কিন্তু টার্গেটটা নিতে হবে। টার্গেট নেওয়ার জন্য আমরা একটা ভিডিও দেখবো, এরপরে আমি আমার স্লাইড শেষ করব। গোল সেট করুন। গোলটা হচ্ছে যেমন একজন স্টুডেন্ট চিন্তা করতেছে আমি ডক্টর হবো, কেউ বলতেছে আমি অ্যাকাউন্টেন্ট হবো, কেউ বলতেছে আমি ফার্মাসিস্ট হবো, কেউ বলতেছে আমি, অর্থাৎ এরকম, রাইট? আপনি এখানে 2 থেকে 3 বছরের ভিতরে $5,000 যদি ইনকাম করতে পারেন, একজন নৈতিকভাবে জাস্ট কনজিউমার ইউজ শেয়ার এবং বিল্ড, আপনি ইউজ করবেন প্রোডাক্ট, আপনি কিছু লোকদের সাথে শেয়ার করুন, প্রতিটা মানুষ। আচ্ছা বলেন তো, হয়তো অন্য কোনো ব্র্যান্ড ইউজ করে, কে টুথপেস্ট ইউজ করে না এখানে? আচ্ছা প্যান্ডামিকের সময় কেউ কি বলছে প্যান্ডামিক গর্তে বাড়িতে পারি না, অর্থাৎ দাঁত মাজা যাবে না, এরকম কিছু আছে? গোসল করা যাবে না, এরকম কিছু আছে? চা কফি পান করা যাবে না, এরকম কিছু আছে? তো ভাই একটা প্রোডাক্ট, 3টা প্রোডাক্ট যদি আপনি, আমি বলবো 5,000 কনজিউমার তৈরি করেন নেক্সট 3 ইয়ার্স অথবা 5 ইয়ার্স, 5,000 লোক একটা করে টুথপেস্ট ইউজ করে শুধুমাত্র, কত হলো? 30,000 পয়েন্ট। হিসাব করে দেখেন, 5,000 লোক যদি একটা করে কফি পান করে তাহলে কত হচ্ছে? 50,000 পয়েন্ট, রাইট?
আমি ভুল বলছি নাকি 5 লাখ পয়েন্ট? হ্যাঁ 5 লাখ। খুবই সিম্পল, একটা প্রোডাক্ট দিয়ে আপনি বিজনেস করতে পারেন, একটা প্রোডাক্ট এনাফ। আপনার কখনো মাশরুম পাউডার স্প্রেনা বিগিনিং অবস্থায় প্রমাণ, তাহলে আপনাকে ডাক্তার দিতে হবে। ও আমি তো এত সব জানি না, মনে হয় আমি কইতে পারবো না। কিন্তু টুথপেস্ট সাবান আপনারা অনেক মেম্বার বানান, তারা মেম্বার হচ্ছে উইদাউট পয়েন্টে, এক্সপায়ার হইতেছে উইদাউট পয়েন্টে, রাইট? অর্থাৎ প্রোডাক্ট ইউজ করেন, প্লিজ প্রোডাক্ট ইউজ করেন এবং ইউজ করান, তাহলে হবে কি আপনার বিজনেস ঠিক হবে। তাহলে কি হচ্ছে, আপনি আপনার লাইফটাকে কন্ট্রোল করতে পারবেন। কারণ আমরা কত জায়গায় বিজি, কেউ বলতেছে এটা বলো, এই কোম্পানি বলো, ওটা কোম্পানি, রাইট? এতে হচ্ছে কি, আপনি শর্টকাট দেখতেছেন, এই শর্টকাট যাওয়ার কারণে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যে অনেক কোম্পানি আছে ভাই, এত টাকা বিনিয়োগ করেন, বিনিময়ে এত টাকা পাবেন, আপনি অনৈতিকভাবে কিছু, আমরা তো কারো ডিএকশন করে মনে রাখবেন, কখনো মোবাইল ফোন বন্ধ রাখা লাগবে না, ডিএকশন করে কখনো দেশ ত্যাগ করা লাগবে না, রাইট? ডিএকশন করে কখনো নৈতিকতা বর্জন করা যাবে লাগবে না, মানে কারণ আপনি দিচ্ছেন বা কি নিচ্ছেন বা কি, আপনি এখন টাকা দিচ্ছেন, এখন পণ্য নিচ্ছেন, রাইট? এর জন্য আমি আপনাদের বলি যে আপনারা সুযোগ দাতা না সুযোগ গ্রহীতা? আচ্ছা, যে হাত দান করে হাত কোথায় থাকে? উপরে। যে হাত দান করে সেটা কোথায় থাকে? উপরে। আচ্ছা, আপনারা যদি দাতা হয়ে থাকেন, তাহলে আপনারা কি গর্বের সহকারে বলবেন না লজ্জা সহকারে বলবেন? গর্বের সহকারে। আপনার এই বলার কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু আজকে লাইফ স্টাইল চেঞ্জ করতেছে। আমি 2005 সালের 27শে জুলাইয়ের কথা বলি, রাইট? কিন্তু এরকম তো কত বছর চলে গেছে। কেউ হয়তো বলতেছে, মনে করেন আপনার 2001 সালের 5 জুন, কেউ বলতেছে 10 জানুয়ারি, রাইট? অর্থাৎ যে যেদিন দাওয়াত পাইছে, যেভাবে আল্লাহ তাকে ওই দিন এখানে আনছে, ওই সেমিনারে কোন স্পিকারের বক্তব্য শোনার কারণে সে কিন্তু আজকে সাকসেসফুল হবে। তাহলে প্রত্যেকটা দিন কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মাস গুরুত্বপূর্ণ, কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু স্মরণীয় না। এই কথা কি রাইট? অর্থাৎ ওই দিনটা স্মরণীয়, কারণ ওই দিনটার কারণে কিন্তু আজকে আপনার লাইফ স্টাইল চেঞ্জ হবে, রাইট? তাহলে কখন, কোথায়, কোন ভাবে আপনার লাইফ স্টাইল চেঞ্জ হবে, আল্লাহ আপনাকে কিন্তু এভাবে টানিয়ে এনে দিবেন কি যারা তুমি সাকসেসফুল হও। আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন, যে বলতেছেন নামাজ কায়েম করো, রিজিকের সন্ধানে ছড়িয়ে পড়ো। তাহলে নামাজ পড়বেন, রিজিকের জন্য তালাশ করবেন, রিজিকের জন্য তালাশ করার জন্য কিন্তু বাইরে নিয়ে আসছেন, নাহলে কেন আসবে রেখে, রাইট? আচ্ছা, যাকাত প্রদান করুন, তারপরে হজ করেন। তাহলে যাকাত কারা দেয়? ধনীরা। হজ কারা করে? এখন আপনি যেটা করতেছেন, আপনি 21শে শতাব্দীতে বাস করতেছেন, আপনি যেটা করতেছেন এখন, এটা তো ম্যানুয়াল যুগের কথা, 19বিংশ শতাব্দীর কথা, কিন্তু আপনি আছেন কিন্তু 21বিংশ শতাব্দীতে, এটা ডিজিটাল যুগের কথা, রাইট? ডিজিটাল যুগে আপনি মোবাইল ফোন ব্যবহার করতেছেন, আপনি মোবাইল ফোন দিতে হয়, বিল দিতে হয়, রাইট? একজন ইনকাম করেন, 10 জন দিতে হয়। আর ওই যুগে কিন্তু আপনি নিজে ব্যবহার করেন না, আপনার ফ্যামিলিও মোবাইল ফোন ব্যবহার করেন, ইলেকট্রিসিটি বিল দিতে হয়নি, রাইট আর রং? তো এখন আপনি করতেছেন ডিজিটাল যুগে। তো এখন যদি ওই কথা প্রযোজ্য না, তখন কি আপনি মানুষকে সাহায্য করেন, সুযোগগুলিকে উপলব্ধি করেন, এবং এই সময়গুলিকে নষ্ট না করে অনুৎপাদনশীলতা না দিয়ে ডিরেকশনে আসেন, এই কথাগুলি বলেন, তাইলে হবে কি অপরচুনিটি কথা বলেন। কেন? এটা আপনি সাকসেসফুল হবেন না, আরো অনেক মানুষ সাফার করতেছে, ওরাও সাকসেসফুল হবে, আর ওদের যখন সাকসেসফুল হবে, ঠিক এরকম ভাই আপনি ডিরেকশন করেন না, ওরা ছাড়বেন, কিন্তু কেন ছাড়তেছে ওরা বুঝছে, রাইট? বিষয়টা কিন্তু সিম্পল, রাইট? তাই এই জন্য আমি যেটা বলতেছি, আপনার গোল সেটিং করেন যে আপনি কত টাকা ইনকাম নিতে চাচ্ছেন, কোন লেভেলে যেতে চাচ্ছেন, কতগুলি মানুষের লাইফ স্টাইল চেঞ্জ করতে চাচ্ছেন, রাইট? কত টাকা হজ করবেন, প্ল্যান নেন, আস্তে আস্তে টাকা গোল সেট করুন, গোলটা হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে। যারা ভিডিওটা আরো অনেক ছিল, যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছে, আমি আসলে সম্পূর্ণটা দেখাতে পারিনি আপনাদের কাছে, কারণ অনেক রাত হয়ে গেছে আমাদের। অনেকে কমেন্টস করেছেন, বুঝতে পারি নাই। সাব্বির মোল্লা, আচ্ছা আপনি আমাকে ফোন করেন, আপনাকে বুঝিয়ে দিব, কোনো সমস্যা নাই। সবার কমেন্ট দেখেছি। তো যেটা বলবো, আসলে বিজনেস করতে হলে আপনাকে কিন্তু নিজে থেকে এগিয়ে আসতে হবে। সাকসেস যদি আপনি হতে চান, অপরচুনিটি যদি আপনি নিতে চান এই বিজনেস থেকে, তাহলে কিন্তু আপনাকে নিজের থেকে এগিয়ে আসতে হবে। আমি সারাদিন বললেও কিন্তু আপনাকে কিছু উপহার দিতে পারবো না। আমাদের সুমন স্যার যদি সারাদিন বলে, তাহলে আপনাকে কিছু এনে দিতে পারবো না। নিজের থেকে চেষ্টা করতে হবে, নিজের থেকে চেষ্টা করলে কিন্তু আপনি এখান থেকে সবকিছু নিতে পারবেন। তো আমি ছোট মানুষ, কথার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। যেহেতু আমরা সবাই বাঙালি, হয়তো আমার ভাষা আপনার কাছে ভালো লাগতে নাই পারে, বা আমার কথার মাঝে কোনো মাধুর্যতা নাও থাকতে পারে, বা আমার আঞ্চলিক ভাষাটা এখানে চলে আসছে কথার মাঝে। তো সব দিক থেকে যদি কোনো কথা আপনাদের মাঝে বুঝতে না পারে, না দিতে পারে বা বুঝাইতে না পারি, সেটা আমাকে দিবেন।
আর যদি কোনো কথা বলতে পারি ভালো করে সেটাকে নিয়ে কাজ করবেন, এগিয়ে যান। 2024 সাল আপনাদের সবার জন্য মঙ্গল বয়ে আনুক, সেই কামনা করে আমি ফাইজুল ইসলাম আজকের মতো এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নয়ন স্যার, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইফুল জি ইসলাম আনার স্যার মাশাআল্লাহ আছে, মাশাআল্লাহ। জি স্যার আছে। জি অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আপনাকে, আপনি আপনার জায়গা থেকে স্লাইড শো করে আজকের টপিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য। কারণ আমরা অনেকেই মনোযোগ এখানে থাকে না, যার কারণে হয়তো আমরা বুঝতে পারি না বা বুঝি না, শিখি না। শিখার জন্য তাগাদা আমাদের থাকতে হবে, কারণ বিজনেসটা আমাকে বুঝতে হবে। অবশ্যই যে যেখান থেকে এখন পর্যন্ত আমাদের সাথে উপস্থিত ছিলেন, আর মাত্র 2 মিনিট আমাদের সাইফুল ইসলাম আনার স্যারকে একটু ফিডব্যাক দেওয়ার জন্য বলবো। জি স্যার, আপনি অলরেডি কোহোস্টে আছেন, আপনি একটু আজকের মিটিং এর উপস্থিতি বা মিটিং এর পরিচালনা এবং মিটিং এর যে কথাগুলো আমাদের দুইজন স্পিকার বলে গেছেন এই উপলক্ষে একটু ফিডব্যাক দিবেন, এরপরে আমরা মিটিংটি ক্লোজ করে দেব। স্যার যদি পরিস্থিতি অনুকূলে থাকে আপনি মিউটে আসতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, সম্মানিত প্রিয় গ্রেট লিডার মোহাম্মদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটি মিটিং এর আয়োজন করেছেন এবং চমৎকার ভাবে পরিচালনা করে যাচ্ছেন। ধন্যবাদ জানাই আমাদের আজকের এই মিটিং এর দুজন সম্মানিত স্পিকার, ইরাক থেকে সুমন আহমেদ স্যার এবং বাংলাদেশ থেকে আমাদের ফাইজুল ইসলাম করিম স্যার। আসলে শুনছিলাম প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড শিখার জন্য মিটিং গুলোতে অংশগ্রহণ করি এবং দুইজন স্পিকারের কাছে মাশাআল্লাহ আজকে অনেক কিছু শিখার ছিল। সেই জায়গা থেকে আমাদের আরেকজন গ্রেট লিডার লিয়াকত আলী স্যার ওয়েলকাম স্পিচ দিয়েছিল, সবার কাছ থেকে শিখেছি। এখন আমাদের কথা হচ্ছে যে এই যে আমরা আজকের মিটিং এ 1.5 ঘন্টা, জি 2 ঘন্টা বেশি এই যে সময় দিলাম, আমাদের প্রত্যেকের সময়টা মহামূল্যবান সময় আমরা ইনভেস্ট করলাম। এখন আজকের মিটিং থেকে কি নিতে পেরেছি? অনেক কিছু নিতে পেরেছি। এখন এই নেওয়াটা যদি কাজে না লাগাই তাহলে কোনো লাভ নাই। তাহলে হয়তো আমরা প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর জুম মিটিং গুলাতে অংশগ্রহণ করতে পারবো, নিতে পারবো। কাজে না লাগাইতে পারলে কিছুই হবে না। আসুন আমরা আজকে যে যতটুকু নিতে পেরেছি আমাদের কাজে লাগাই। মিটিংটা শেষ হওয়ার পরে আমরা আমাদের গোল সেট তৈরি করি, আমাদের টার্গেট, উদ্দেশ্য, লক্ষ্য ঠিক রাখি, কাজ করি, বেশি বেশি করে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করি, প্রোডাক্টের বেনিফিট মানুষের সাথে শেয়ার করি। আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশন তৈরি করতে পারবো অতি তাড়াতাড়ি। আর বিশেষ করে আমাদের আজকের সম্মানিত স্পিকার ফয়জুল করিম স্যারের মরহুম আব্বার জন্য সকলের পক্ষ থেকে দোয়া রইল, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে এবং সকলের বাপ মার জন্য দোয়া রইল। জি ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ফয়জুল করিম স্যার আপনাকে এবং মোহাম্মদ নয়ন স্যার আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শর্টকাটের ভিতরে আমাদের সাইফুল ইসলাম আনার স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার ফিডব্যাক দেওয়ার জন্য। আজকে আমাদের সৌদি আরব রিয়াদ ডায়মন্ড কমিটির মিটিং আছে, আমরা প্রত্যেক ডায়মন্ডরা এখানে। আমাদের গ্রেট লিডার আব্দুল লতিফ স্যার আমাদেরকে প্রায় সময় বিজনেস এর অপরচুনিটি বুঝিয়ে থাকেন। কিন্তু এখন বর্তমানে ডিএক্সএন ব্রাঞ্চে আছি, যে আমার আপলাইন আমাদের আফাজউদ্দিন স্যার, এই প্রত্যেকেই এখানে যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন ডিএক্সএন ব্রাঞ্চের মধ্যে মাশাআল্লাহ অনেক সুন্দর বেচা কিনা চলছে। এই যে এখানে বসে অনেক লোকজন বসে আছে। এই হচ্ছে বিজনেসের অপরচুনিটি, যে আমরা যে যেখানে আছি, যেভাবে আছি, আমরা চাইলে বিজনেস করতে পারি। বিজনেসটা আমার মতন করে সাজিয়ে করব। অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন, অনেক লং টাইম আমাদের সাথে ছিলেন এবং কি সাথে থাকবেন। প্রত্যেক বৃহস্পতিবারে আমি এবং ফাইজুল স্যার আমরা দুইজনে সুন্দরভাবে আপনাদের জন্য কিছু না কিছু টপিক নিয়ে আসি, যেন আপনাদেরকে কিছু শিখাইতে পারি। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, নিজের ফ্যামিলিকে ভালোবাসবেন, ডিএক্সএন এর অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করাবেন। আপনার ফ্যামিলি সুস্থ তো আপনি সুস্থ, কাজকর্ম সবকিছুই ভালো লাগবে যদি ফ্যামিলির লোকজন সুস্থ থাকে। আর আপনি ব্যক্তিটা যদি অসুস্থ থাকে, আপনার আদরের সন্তানরাও আপনার সাথে খেলাধুলা করতে আসলে আপনার বিরক্ত লাগবে। তো সেজন্য নিজেকেও ফিডব্যাক রাখবেন, নিজেকে সুস্থ রাখবেন। ডিএক্সএন এর প্রোডাক্টের বিকল্প নাই, মেডিসিন। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।